লিস্ট অফ লিঙ্কিং ভার্বস উইথ এক্সাম্পল এখানে দেওয়া আছে দেখেন। তাহলে এবার দেখে নেবেন। আমি বলেছি গ্রো, স্টে, রিমেন, টেস্ট, স্মেল, সাউন্ড, লুক, ফিল, অ্যাপিয়ার, বিকাম, সিন। এই বিংটা একটু বাদ দিয়ে রাখেন আপাতত। বিন, বি, ওয়ার, ওয়াজ, অ্যামিজার এই জায়গাগুলো দেওয়া আছে। বলেছিলাম এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে একটা কথা বলেছিলাম, ট্রিক বলেছিলাম যে এই ওয়ার্ডগুলো তুলে দিয়ে যদি অ্যামিজ আর ওয়াজ ওয়ার দিয়ে রিপ্লেস করা যায় তাহলে জেনে নেবেন এই ওয়ার্ডগুলো কী হিসেবে কাজ করছে। লিঙ্কিং ভার্ব মানে পরে কমপ্লিমেন্ট থাকবে। প্র্যাকটিস সেট যেটা শেখানো হয়েছে। প্রথম কোশ্চেন, হি প্লেড দ্য পিয়ানো বিউটিফুল। করেছেন অ্যান্সার সি করেছেন। দেখা যাক কি দাঁড়ায়। আপনার অ্যান্সার হচ্ছে সি বলছে। প্রথম কথা হচ্ছে হি সাবজেক্ট, সমস্যা নেই, সব জায়গায় সাবজেক্ট ভার্ব দেওয়া আছে। এটা ভার্ব, এই দুটো নিয়ে কোনো সমস্যা নাই। এবার এখানে লেখা আছে দি পিয়ানো, এটাকে ওরা বলতে চাইছেন আপনি অবজেক্ট। দেখেন এটা অবজেক্ট কিনা দেখার জন্য বলেছিলাম যে এক হচ্ছে এই কাজটা করার জন্য এই জিনিসটা প্রয়োজন হবে, দরকার হবে, তার মানে এটা অবজেক্ট। সহজ রাস্তা বলেছিলাম ভয়েস চেঞ্জ হবে তো। ভয়েস চেঞ্জ হচ্ছে মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়েছি। সাবজেক্ট অবজেক্ট দিয়ে আছে এখানে, এখানে কিন্তু অবজেক্ট নাই, তাহলে এটাকে বাদ দেন। এখানে অবজেক্ট আছে, এখানে অবজেক্ট নাই, বাদ। এস্টিমেট করাটা দেখেন, নাহলে বহুত মুশকিল হয়ে যাবে কিন্তু। যেগুলোকে নাহলে টাইম যদিও আপনারা পাবেন, প্রচুর টাইম আপনাদের হাতে থাকবে। পারলে হয়ে যাবে 10 মিনিটে, না পারলে একটু সময় লাগবে। একটু টাইম দেবে, তবুও জায়গাগুলো দেখে রাখা এই কারণে দরকার যে অ্যাকুরেসি বাড়বে আর কি এতে। এবার থাকলো পরে আমার হাতে দুটো অপশন, একটা যে অবজেক্ট আর একটা যে অবজেক্টের পরে অ্যাডভার্বিয়াল। তাহলে আপনি যদি প্রশ্ন করেন হাউ দিয়ে, তাহলে এটা অ্যান্সার আসছে, আর হাউ দিয়ে প্রশ্ন করে যেটা পাওয়া যায় সেটা কি? অ্যাডভার্বিয়াল। সংক্ষেপে অ্যাডভার্বিয়াল তো। কোনো ওয়ার্ডের সঙ্গে এলোয় থাকলে সেটা কি হয়? আপনি কখনো কখনো আপনি শুধু এইটুকু দেখে অ্যান্সার করতে পারেন, সমস্যা হবে না। অ্যান্সারের অপশন নম্বর ঠিকই আছে। চলেন নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন এই যে এখানে কাইন্ডস হবে না, কিডস হবে। খুব আর মিলবে দেখেন। এবার ভাবনা চিন্তা করেন নতুন করে। কাইন্ডস দেখে আপনারা অনেক রকম ভাবতে পারেন, নতুন করে একটা ভাবনা চিন্তা করে বলেন। কাইন্ড থাকলে করা যাবে না, গ্রামাটিক্যালি ইনকারেক্ট এই কারণেই হবে। কাইন্ড ওয়ার্ডটা পার্টস স্পিচ, অ্যাডজেক্টিভ তো। দেন আপনি ভালো করে ওই কমন নাউন করলে এসটা থাকবে না তো তাহলে। বুঝতে পারলাম জায়গাটা, বুঝতে পারলেন তো আপনি? কমন নাউন আপনি করতে পারেন, অ্যাডজেক্টিভ দিলেই কমন নাউন করতে পারেন, কিন্তু তখন আবার প্লুরাল করা যাবে না তো, তখন অ্যাডজেক্টিভ প্লুরাল হয় না। দ্য কিড স্টেড কোয়াইট ইন দ্য রুম। এর প্রথম কথা হচ্ছে যে কথাটা উনি বলছিলেন আর কি, ইন দ্য রুম এই প্রশ্ন করতে গেলে এখানে হোয়ার এর অ্যান্সার আসছে। আর হোয়ার এর অ্যান্সার আসছে মানে অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব আপনি খেয়াল করে দেখবেন, আপনি এখন থেকে যে প্রিপোজিশন দিয়েই শুরু হবে। তার মানে আপনার অ্যাডভার্বিয়াল পেয়েছেন। তাহলে সংক্ষেপে কাজ হচ্ছে কি, এটা আপনার স্ট্রং জোন। আমি তো বুঝতে পারছি না এখন যে কোনটা আপনার স্ট্রং জোন। যে আপনার অ্যাডভার্বিয়াল চিনাটা স্ট্রং জোন হয়ে দাঁড়ায়। তো আপনি অ্যাডভার্বিয়াল আছে এখানে, অ্যাডভার্বিয়াল চিনে গেছেন, তাহলে আপনার এমন একটা অপশন অ্যান্সার হবে এখানে এ থাকবে লেখা। দেখেন এখানে এ লেখা নাই, একে বাদ দিয়ে দেন। এখানে এ লেখা নাই, বাদ দিয়ে দেন। এবার থাকলো পড়ে দেখেন কমপ্লিমেন্ট, আর থাকলো পড়ে অবজেক্ট। কারণ আপনাকে এই ওয়ার্ডটা নিয়ে আবার ভাবতে হচ্ছে। তাই তো দাঁড়াচ্ছে নাকি? এবার বলেন এই ওয়ার্ডটাকে কি আপনি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবেন? ভয়েস চেঞ্জ হবে? সব সাবজেক্টের যে অবজেক্ট তো নয়। এখানে ও আছে, এটা বাদ দেন, তাহলে অটোমেটিক্যালি অ্যান্সার বেরিয়ে চলে আসবে। একটু ব্যাকআপ পথে এগোবে, হ্যাঁ? এইটুকু বলেন। এবার যদি বোঝার হ্যাঁ, বলেন। এবার আপনি দেখেন আমি বলেছিলাম কি, দেখেন ভালো করে বলেছি, লক্ষ্য করবেন। যখনই দেখবেন কোনো ভার্ব আর কি, কোন অ্যাপিয়ার, স্টে ওয়ার্ডগুলো লিস্ট ওখানে দেয়া আছে। এই ওয়ার্ডগুলো যদি কখনো দেখেন যে লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করছে, তার রাস্তা কি? এটাকে কেটে দিন। কেটে দিয়ে আপনি এখানে পাস্টে আসছে, তার তার ইজ লাগাবেন না? ভুল আছে না ঠিক আছে? সরি, কিডস আছে ওয়্যার হবে। ঠিক আছে তো? তাহলে নিঘাত এটা কি? ঠিক আছে? আপনি রিপ্লেস করে দেখতে হবে, ওইজন্য প্র্যাকটিস সেটটা নিয়ে আসা হয়েছে। ঠিক আছে? আই কনসিডার দ্য প্ল্যান ইফেক্টিভ। ইফেক্টিভলি নাই কিন্তু। হ্যাঁ, ১ম কথা যে আই কনসিডার দ্য প্ল্যান, এটা কি সেন্টেন্সের অবজেক্ট। আর দেখেন ইফেক্টিভ, এই ইফেক্টিভ ওয়ার্ডটাতে এটাকেই বোঝাচ্ছে তো। কারণ এটার অবজেক্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট আছে। এখানে অবজেক্ট আছে, কমপ্লিমেন্টের জন্য ওরা সি লাগিয়ে দিয়েছে। অ্যান্সার কোন অপশন নম্বর? কি করেছেন তো অ্যান্সার? তার সহজ রাস্তা আপনাদের লিস্টটা কিন্তু বারবার বলছি কিন্তু আপনারা। এভাবে করেন না বিশেষ করে। আপনি পড়তে পারেন, এলা কিছু পড়তে পারেন। আমি নিষেধ কিছুই করতে পারব না পড়ার ক্ষেত্রে। কিছু জায়গায় ইগনোর করলে কিন্তু মুশকিল হয়ে যাবে প্রচুর। এই ওয়ার্ডগুলো একটু মুখস্থ করে রাখবেন, সুবিধা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট বিশেষ করে বের করতে। ওখানে কনসিডার ওয়ার্ডটা লেখা আছে। পরের কোশ্চেনে দেখেন, এটা নিশ্চয়ই কারো ভুল হওয়ার কথা নয়। হি ইজ এ নার্স, এটা সাবজেক্ট ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব সব জায়গাতেই দেয়া থাকবে, চিন্তা নেই আপনার।
এবার দেখেন এখানে ইজের পরে লেখা আছে এ নার্স। এটা দিয়ে নিশ্চয়ই ভয়েস চেঞ্জ হবে না? তার মানে অবজেক্ট নাই, অবজেক্ট নাই, সাবজেক্ট ভার্ব তো এখানে নাই। অটোমেটিক্যালি অ্যান্সার কি বেরিয়ে চলে আসবে? স্টেটমেন্টের কথাই আসবে না তখন। তখন দেখলে অপশনের রিগার্ডিং করতে গেলে অনেক সুবিধা এটাই। উই সেন্ট হার এ মেসেজ। এখানে হার একটা দেয়া আছে, এখানে মেসেজ দেয়া আছে। এটা হুমের অ্যান্সার, এটা হটের অ্যান্সার। দুটো কি একই জিনিস? একই জিনিস নয়। আপনি এটাকে নিয়ে ভয়েস চেঞ্জ করেন হবে। এটাকে নিয়ে ভয়েস চেঞ্জ করেন দেখেন। তোকে নিয়ে ভয়েস চেঞ্জ করা হচ্ছে মানে দুটোই অবজেক্ট। অ্যান্সার হবে SBOO, অ্যান্সার হবে অপশন নম্বর। একটা কথা আমি বলে রাখি। এটা হচ্ছে দেখেন যদি এখানে অবজেক্টের পরে কমপ্লিমেন্ট না, ওয়ার্ডটা দিয়েও কিন্তু ভয়েস চেঞ্জ হবে না কিন্তু। এবার আপনি ধরেন বলে রাখি আমি। হি গেভ, এটার অবজেক্টের ডিভিশন করব আমি ভালো করে। সেটা কিন্তু এটা একটা অবজেক্ট, এটা কিন্তু একটা অবজেক্ট। এটা দিয়ে ভয়েস চেঞ্জ হবে, এটা দিয়ে ভয়েস চেঞ্জ হবে। তো দেখেন যদি বলি আমি আপনাকে সাপোজ যে সিলেক্টেড হিম, সিলেক্টেড হিম। একটা রাস্তা তো আপনি দেখেছেন ওখানে। যে একটা রাস্তা কি? এটা হোমের রিপ্লাই, এটা হটের রিপ্লাই। দেখছেন ইকুয়ালস টু বসিয়ে দিয়ে দেখলেন যে দুটোই একই ব্যক্তি কিনা? দুটোই একই ব্যক্তি তো। আরেকটা রাস্তা হচ্ছে এই ওয়ার্ডটা নিয়ে ভয়েস চেঞ্জ হবে। এই ওয়ার্ডটা নিয়ে ভয়েস চেঞ্জ, কমপ্লিমেন্ট দেখার, অবজেক্ট কমপ্লিমেন্ট দেখার আরেকটা রাস্তাও বলে রেখেছি। অবজেক্ট কমপ্লিমেন্ট ভয়েস চেঞ্জ হয়। আপনি দুটো নিয়ে ভয়েস চেঞ্জ করবেন, দুটো নিয়ে ভয়েস চেঞ্জ হচ্ছে। তার মানে দুটোই কি সেন্টেন্সের? অ্যান্সার অপশন অবশ্যই। ওটা দেখেন। স্কাই টার্নড রেড এট সানসেট। দেখেন এইটুকু আপনি কায়দা করে নেন। এট সানসেট সূর্যাস্ত টাইমকে ডিনোট করছে, হোয়েন এর রিপ্লাই এটা। অ্যাডভার্ব থাকবে তো। অ্যাডভার্ব এখানে আছে, এখানে আছে। এই দুটোতে নেই তাহলে এটাকে বাদ দিয়ে দেন। এবার দেখেন দুটোর মধ্যে পার্থক্য, এক জায়গায় সি আছে, এক জায়গায় ও আছে। আপনাকে এই ওয়ার্ডটা নিয়ে একটু ভাবতে হচ্ছে। রেড। দ্য স্কাই টার্নড রেড লেখা আছে। রেডটা দেখে কি ভয়েস চেঞ্জ হবে? হবে না। তার মানে ভয়েস চেঞ্জ হবে, অবজেক্ট নয়, তার অ্যান্সার হবে এটা। আরেকটু কনফার্ম হওয়ার জন্য আপনি পরীক্ষার হলে তো পরীক্ষা এখন 10 বছর পর পরীক্ষা হয়েছে। আবার যদি 10 বছর পিছিয়ে যান মুশকিল হয়ে যাবে। এখানে কি করবেন আপনি? এখানে আপনি আমি যার দেখেন ৫ টা আছে, তার মানে আপনি ৫। ঠিক আছে তো? ঠিক দেখেন। রেড ঠিক আছে। তার মানে এটা সেটার ব্যাপারটা বললাম। অ্যাডভার্বের আপনি ভিডিও পাঠিয়েছিলাম, দেখেছেন? অ্যাডভার্ব দেখেন আপনি, অ্যাডভার্বের ওখানে নাউন এবং অ্যাডভার্ব আমি যদিও এখানে কিছুক্ষণ পরে পড়াবো। ঠিক আছে দেখেন, এই ওয়ার্ডটুকু এইটুকু নিয়ে এইটুকু রিপ্লাই কার? কোন ভাবকে কি দিয়ে প্রশ্ন করলে রিপ্লাইটা পাবে? জাস্টের সময় হোয়েন দিয়ে প্রশ্ন করে কি পাবেন? অ্যাডভার্বিয়াল পাচ্ছেন। আমি কি করলাম? অ্যাডভার্ব মানে এমন একটা অপশন অ্যান্সার হবে যেখানে কিন্তু অ্যাডভার্বিয়াল থাকবে। দেখেন এই দুটোতে অ্যাডভার্বিয়াল দিয়ে আমি বাদ দিয়ে দিয়েছি। এবার আমি দেখলাম পার্থক্যটা দেখলাম। একটাতে লেখা আছে কমপ্লিমেন্ট, একটাতে লেখা এই ওয়ার্ডটা শুধু আমার দেখতে বাকি আছে এখন। দেখেন এটা সাবজেক্ট, এটা ভার্ব, দেখে লাভ নেই। শুধু এই জায়গাটা এখন এই ওয়ার্ডটা বাকি আছে। রেড। আমি বললাম এই ওয়ার্ডটা দিয়ে কি ভয়েস চেঞ্জ হবে? সাবজেক্ট করে হবে না। যেহেতু ভয়েস চেঞ্জ হবে না তার মানে এটা নিশ্চিতভাবে কি নয়? অবজেক্ট নয়। তার মানে অটোমেটিক্যালি তার একটা অপশন বেঁচে আছে আপনার হাতে। কারণ আমি কনফার্ম হতে বলছি। যেমন পরীক্ষা বুঝতে পারছেন অনেকদিন পর হচ্ছে। আপনাকে পরীক্ষায় সাপোর্টিং কিছু জায়গা রাখতেই হবে। জিনিসটা ভুল হচ্ছে না ঠিক আছে। সাপোর্টিং রাখার জন্য বলেছিলাম, যখন ভার্বের পরের ওয়ার্ডটা কমপ্লিমেন্ট হবে, তখন অতি অবশ্যই এই ভার্বটাকে আপনি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার দিয়ে রিপ্লেস। এটা ৫ টা আছে, তাহলে আপনি যেহেতু ওয়াজ আছে, ওয়াজ দিয়ে দেখেন। তো দ্য স্কাই ওয়াজ রেড, গল্প যেহেতু মিনিং, এটা অতি অবশ্যই কনফার্ম হয়ে গেলেন আরকি। ডিবেট করে গেলেন, কনফার্ম হয়ে গেলেন। পরেরটা। দে মেড হিম লিডার। এটা হুমের রিপ্লাই, এটা হটের রিপ্লাই। এটা অবজেক্ট তো থাকবে অতি অবশ্যই। এখানে ১ম বক্তব্য দেখেন অ্যাডভার্বিয়াল নাই কিন্তু এখানে। এটা বাদ দিয়ে দিলাম। দেখেন এটা তো অবজেক্ট, আপনি হি থেকে বুঝতে পারছেন অবজেক্ট পর্যন্ত ঠিক আছে। আর অবজেক্টের পর আরেকটা ওয়ার্ড আছে, তার মানে এটাকে বাদ দিয়ে দিলাম। এবার অবজেক্ট এখানে দেখেন অবজেক্ট তো আছে। তার মানে এখানে এটা বাদ দিয়ে দিলাম। আপনি পরীক্ষা হলে কি বাঁচতে যাবেন? এটাকে নিয়ে বহুত চিন্তা ভাবনা করতে যাবেন। আমি উল্টো দিকে একটু এগোচ্ছি। ঠিক আছে? উল্টো পথটা দেখেন। এগুলো পরীক্ষা হলে আপনার কাজে লাগবে। এবার আপনি দেখেন এবার একটু আপনাকে শেখানো হয়েছে বা বোঝানো হয়েছে। দেখেন এটা ভার্ব, এরপরে বসে আছে অবজেক্ট। এবার অবজেক্ট কি করে বুঝলেন? এবার আরেকটা রাস্তা দেখেন। দেখেন এখানে যদি আপনি মেডকে রিপ্লেস করে দিই, ফার্স্টে আছে তো। দে রিগার্ডিং কি হবে? আর তার মানে দে ওয়ার হিম হবে? হবে না। তার মানে হচ্ছে না। তার মানে হচ্ছে এই মেডকে আপনি রিপ্লেস করতে পারছেন না আমি ওয়াজ দিয়ে।
তার মানে এটা লিঙ্কিং ভার্ব নয়। কোনো পয়েন্টে যে দে আর হিম তো একই ব্যক্তি নয়, আলাদা ব্যক্তি। এটা তো অবজেক্ট পেয়ে গেলেন আপনি। এখানে দেখেন অবজেক্ট এখানে আছে, এখানে পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে হোয়াট এর রিপ্লাই। এবার দেখেন আপনি বলেছিলাম এখানে আপনাকে, এটাও তো হতে পারে যে দুটো অবজেক্ট, অবজেক্ট আবার অপশানে দেয়া নাই। ছিল কি? অপশানে কিন্তু অবজেক্ট না অপশানে দেয়া নেই। এখানে মিডলে ইকুয়ালস টু বসিয়ে দেখেন। হিম আর লিডার একই ব্যক্তি না? তো একই ব্যক্তি মানে এটা কি কমপ্লিমেন্ট তো। অ্যান্সার আমরা করলাম সাবজেক্ট, ভার্ব, এটা অবজেক্ট আর এটা না হবে না। হ্যাঁ, তাহলে ভয়েস চেঞ্জ করে দেখতেও হবে না। ওরকম অত ভুল দেবে না আশা রাখি, তো দিতেও পারে। দিতে পারে, বিশ্বাস নেই এদেরকে। একটা অপশন আছে পরীক্ষায় মক টেস্ট আছে। আমি অপশনটা চেঞ্জ করে দিলাম। দ্য ডগ বার্কড লাউডলি। দেখেন আপনি সিম্পলি এটা বুঝছেন তো লাউডলি অ্যাডভার্ব তার মানে এ থাকবে। দেখেন এখানে এ নাই, এখানে এ নাই, এখানে এ আছে, এখানে আবার অবজেক্ট আছে, কমপ্লিমেন্ট আছে। এখানে তো এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব তো একটাই অ্যান্সার। ইটস রাইস এর থেকে কিন্তু সহজ হয় না কিন্তু। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। এবার আপনি দেখেন অবজেক্ট কিনা দেখতে পারেন আপনি বিভিন্ন রকম ভাবে। একটা যে ভয়েস চেঞ্জ করে দেখেন। দ্বিতীয় নম্বর এটাকে রিপ্লেস করে দিয়ে দেখেন ইজ বসিয়ে কি হবে? হি ইজ রাইস হবে না। তাহলে এটা তো কমপ্লিমেন্ট নয়। তার মানে অবজেক্ট কি? অ্যান্সারের অপশন নম্বর হবে। হি লুকস হ্যাপি। আর এখানেই খাবে সবাই। স্যার বলছেন বি। চলেন দেখা যাক। সাবজেক্টটা যে ভার্ব আছে এবার এটা অবজেক্ট কিনা দেখেন। এটা যদি ভয়েস চেঞ্জ হবে কি? ভয়েস চেঞ্জ হবে তাহলে অবজেক্ট নয়। তার মানে এখানে অবজেক্ট দিয়ে আছে বাদ। তো সাবজেক্ট আর ভার্ব না আরেকটা ওয়ার্ড আছে। তার মানে এটা অটোমেটিক্যালি বাদ। অটোমেটিক্যালি এটা চলে আসে। এবারে যখন এখানে কমপ্লিমেন্টের গল্প হবে তখন অতি অবশ্যই এই ভার্বটাকে রিপ্লেস করে দেখবেন। লুকসের জায়গায় কি প্রেজেন্ট টেন্স ইজ, হয়তো? ঠিক আছে তাই। অ্যান্সার হবে অপশন বি হবে অ্যান্সার। দ্য ম্যানেজার kept the team motivated। সাবজেক্ট ভার্ব এখন এটা অবজেক্ট কিনা দেখতে হবে আপনার। অবজেক্ট কিনা দেখেন ভয়েস চেঞ্জ হবে? হবে। এটা অবজেক্ট যেহেতু আছে তাহলে অবজেক্ট এখানে আছে, অবজেক্ট এখানে আছে, এখানে অবজেক্ট না, প্রথমে একটা বাদ। এবার দেখেন এখানে লেখা আছে অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল আছে? অ্যাডভার্বিয়াল হলো মোটামুটি ঠিক হয় যদি যান তাহলে ধরেই নিতে পারা যায় এলওয়াই থাকবে। আর নাহলে প্রিপোজিশন দিয়ে এক গাদা গাছের ওয়ার্ড থাকবে। কোন একটা। অ্যাডভার্বিয়াল না এটা বাদ। এবার থাকলো পরে দেখেন এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কমপ্লিমেন্ট আছে আর অবজেক্ট আছে। স্যার আপনি বলেন এই মোটিভেটেডটা কি আপনার মনে হচ্ছে যে অবজেক্ট? অবজেক্ট কখনো মনে হয় তাহলে এটা যদি ভয়েস চেঞ্জ হচ্ছে কেন তাকে সাবজেক্ট করে। হবে? হবে না। তাহলে ভয়েস চেঞ্জ হবে না। অবভিয়াসলি এটা অবজেক্ট নয়। তাহলে অ্যান্সার হবে অবভিয়াসলি কি অ্যান্সার? ওটা লিস্টে দিয়েছে। ফর ওই জন্য মুখস্থ করতে বলেছে। হি রিমেইনড সাইলেন্ট থ্রুআউট দ্য মিটিং। এর কিছু এই কথাটাই বলছিলাম। থ্রুআউট এটা প্রিপোজিশন। প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এটা তার মানে অত অবশ্যই কি এটা? অ্যাডভার্বিয়াল। তার মানে এখানে এখানে এ আছে, এখানে আছে, দুটো তো নেই, অটোমেটিক্যালি বাদে দুটো। এবার আপনি আসেন, এখানে সাবজেক্ট ভার্ব, এখানে লিখেছে অ্যাডভার্বিয়াল, এখানে কমপ্লিমেন্ট এসছে। এবার এই জায়গাটা আপনারা দেখতে হবে কমপ্লিমেন্ট মানে এই ওয়ার্ডটাকে বুঝতে। সাইলেন্টলি অবজেক্ট তো অপশনে নেই। কমপ্লিমেন্ট টেস্ট করার রাস্তা কি? এই ওয়ার্ডটাকে তুলে দেন। তুলে দিয়ে আপনি সি এর রিগার্ডিং পাস্ট আছে ওয়াজ। দেখেন থেকে মিনিং ঠিক আছে, ঠিক আছে তো? তার মানে এটা অবভিয়াসলি কি এটা? কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট যদি হয় তাহলে অ্যান্সার এটা হবে না, অ্যান্সার এটা হবে। এ গ্রিউ টায়ার্ড আফটার দ্য লং জার্নি। একই গল্প দেখেন। আফটার থেকে নিয়ে দ্য লং জার্নি। অ্যাডভার্বিয়াল হিসেবে ধরবেন। তাহলে অ্যাডভার্বিয়াল হিসেবে যদি ধরেন, এ এখানে আছে, এখানে একটাতেও নাই। এবার আপনি দেখেন, মিলিয়ে দেখেন বাকিটুকু। তাহলে এখানে সাবজেক্ট দে, ইউ ভার্ব, টায়ার্ড এই ওয়ার্ডটাকে আপনি কি হিসাবে ট্রিট করছেন? কমপ্লিমেন্ট হিসাবে। আপনি মিনিংটা দেখে তুলে দেন, ওয়ার লিখে দেন, মিনিং ঠিক থাকছে তো? ঠিক থাকছে, তার মানে অবভিয়াসলি অ্যান্সার কি? দ্য চিলড্রেন আর প্লেইং হ্যাপিলি ইন দ্য পার্ক। এই কোশ্চেনটা আমার একটু ডাউট লাগছে কোশ্চেনটা। কোশ্চেনটা একটু দেখেন। সাবজেক্ট ভার্ব দেন হ্যাপিলি নিশ্চয়ই অবজেক্ট তো নয়। অপশন এ বাদ দিয়ে দিন। তাহলে লেখা আছে কমপ্লিমেন্ট অ্যাডভার্ব। দেখেন ওখানে হ্যাপিলি এটা আছে, ইন দ্য পার্ক এটা আছে। এটা কি? অ্যাডভার্ব তো। তার মানে এ তো অতি অবশ্যই থাকবে। তার মানে এটা বাদ দেন। তার গল্প দাঁড়িয়ে গেছে কি বলতো? একটা হচ্ছে এখানে দেন এটা একটা ওয়ার্ড আছে আর এটা একটা ফ্রেজ আছে। হিসাব মতো কিন্তু আমার এখানে কি ওরা অ্যান্সার যেটা নিয়েছে এটা কিন্তু এইটা নিয়েছে। হ্যাপিলি এটা আমার তো মনে হয় না, আমি এক্ষুনি বললাম আপনাদেরকে যদিও। যে কোশ্চেন এসছে আমি আপনাকে দেখবো আর আরেকবার আমি ভালো করে দেখবো। আমি নেক্সট দিন কনফার্ম করে দেবো।
আদৌ কোনো পরিস্থিতিতে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট হয় কিনা। এখানে যেটা ওরা বলেছে কিন্তু অ্যাডভার্বটা কি হিসাবে ট্রিট করেছে ওরা? কমপ্লিমেন্ট। আমার হিসাবে কিন্তু হয় না। কি বোঝাতে পারলাম? সেই মোতাবেক যদি যান, এর অ্যান্সার এখানে দেওয়া নেই। এটা নতুন করে লিখে রাখেন এসভি সাবজেক্ট ভার্ব যে অ্যাডভার্বিয়াল অ্যাডভার্ব। বুঝলাম না বলেন? সব বোঝা যাচ্ছে না তো? মিউট করেন লাস্টে কথা বলছি থামেন। সেম মেড দ্য রুম টাইডি আরকি। দেখেন এটা মেডের পরে এখানে ভার্ব আছে রুম। দেখেন আপনি খুব ভালো করে দেখেন এটা অবজেক্ট না কমপ্লিমেন্ট একটু কনফিউশন হয়ে গেলে আমি বলেছিলাম এই ভার্বটাকে তুলে দিবেন। তুলে দিয়ে কি করবেন? আপনি যার ওয়াজ ওয়ার বসিয়ে দেখেন। দেখেন সি ওয়াজ দ্য রুম হবে? হবে না। এবার এটা আপনাকে সাপোর্টিং জায়গা রাখতে হবে কিন্তু সবসময়ের জন্য। একটা ব্যাকআপ রাখতেই হবে আপনাকে। স্ট্রং পয়েন্ট রাখতেই হবে জায়গাটায়। এবার আপনি দেখেন এই ওয়ার্ডটাকে ভয়েস চেঞ্জ করে দেখেন দেখি ভয়েস চেঞ্জ হবে তো? ভয়েস চেঞ্জ হবে তখন অবভিয়াসলি এটা কি অবজেক্ট। এমন একটা অপশন অ্যান্সার হবে এখানে অবজেক্ট থাকবে। এখানে অবজেক্ট দেওয়া নেই। এখানে ৩ টেতেই অবজেক্ট দেওয়া। নেক্সট পয়েন্ট এবার আসেন। আছে টাইডি এই ওয়ার্ডটা। এই ওয়ার্ডটাকে আপনি কি করবেন? নিশ্চয়ই এটা অ্যাডভার্বিয়াল নয়? এটাকে বাদ দিয়ে দেন আপনি। এবার এটা দেখেন এটা তো অবজেক্ট পেয়েছেন এবার এখানে শুধু অবজেক্ট আছে এখানে কমপ্লিট একটা ওয়ার্ড আছে। ফরমাল সেন্স এ যদি যান আপনি, কিন্তু বুঝবেন না ধরেন সাপোজ এখানে গিয়ে এই পর্যন্ত গিয়ে আপনি আর কিছু বুঝলেন না। এটা অবজেক্ট এই পর্যন্ত আপনি বুঝলেন। বুঝার পর আর তেমন কিছু বুঝলেন না। দেখেন ১ম হচ্ছে যে কোনো অ্যাডভার্ব নেই। তার মানে এটাকে আপনি বাদ দিয়ে দিলেন। ২য় নম্বর দেখেন এটা তো এটাকে এখানে দেখেন সাবজেক্ট ভার্ব এখানে অ্যাডভার্বিয়াল লেখা আছে। এখানে সেন্টেন্সে অ্যাডভার্বিয়াল এখানে না যেমন নাই দেখেন এখানে নেই। এটা বাদ দিয়ে দিয়েছি। এবার বলেছি সাবজেক্ট আর অবজেক্ট। দেখেন অবজেক্ট তো এই ওয়ার্ডটা। তাও তো আরেকটা ওয়ার্ড আছে। তাহলে একেও তো একটা আপনাকে শব্দ বসাতে হবে। তাহলে আপনার এখানে শেষ হয়ে যাবে এটা হবে না তাহলে অ্যান্সার হবে। এবার আপনি দেখেন এটা অবজেক্ট কি? আইডি দিয়ে ভয়েস চেঞ্জ করে দেখেন। যদি অ্যাডজেক্টিভ তো হয় না। কোয়েশ্চেনটা একটু কঠিন। সেন্ড মি দ্য ডিটেইলস বাই ইমেইল। প্রথমে বি বলছেন তাই তো? তাহলে এবার দেখি। প্রথম কথা হচ্ছে বাই ইমেইল। কোয়েশ্চেন যেটা হয়ে গেছে মানে অ্যাডভার্ব মানে এ থাকবে। দেখেন ৪ টে অপশনের মধ্যে একটাতেই সব জিনিস সহজ হয়ে যাবে। এবার আপনাকে মিলিয়ে দেখতে হবে। বারবার বলছি আপনার কাছে সাফিসিয়েন্ট টাইম থাকবে। কম্পিটিটিভ হলে এই পর্যন্ত বলব, যারা কম্পিটিটিভ এক্সাম দেয় তাদেরকে বলব যে এর বাইরে দেখতেই যাবে না। আপনার হাতে যেহেতু টাইম থাকবে প্রচুর একটু মিলিয়ে দেখবেন একটু। দরকার আছে এটা। সাবজেক্ট এটা ভার্ব, এটা অবজেক্ট। এখানে অবজেক্ট তার ঘটনা হচ্ছে এটা নিয়ে সমস্যা। এটাও তো অবজেক্ট হতে পারে কিন্তু অবজেক্ট অপশনে নাই। বাধ্য হয়ে আপনাকে চোখ মুখ বন্ধ করে কি নিতে হচ্ছে? সি নিতে হচ্ছে। বাই ইমেইল তো এমনিতেই অ্যাডভার্ব। অপশন যদি থাকতো তাহলে বাধ্য হয়ে আপনি ২ টো অপশন থাকলে তখন দেখতেন আপনি যেটা থাকতো দিয়ে। আর ডিটেইলস ওয়াস সেন্ড মি বাই হিম না তাহলে এটা অবজেক্ট কমপ্লিমেন্টেড। এটা উই কল হিম এ জিনিয়াস বলছেন এ অবজেক্ট তার মানে এটা হচ্ছে হিম অবজেক্ট আর এটা কমপ্লিমেন্ট। ঠিক আছে অ্যান্সার। ওরা দেখে নেবেন কিন্তু বারবার বলছে কিন্তু। হ্যাঁ? এ পর্যন্ত ঠিক থাকবে। এগুলো একটু দেখে নিতে হবে। দ্যা উইন্ড ডিউ স্ট্রংলি লাস্ট নাইট। দেখেন এটা তো সাবজেক্ট ভার্ব এটা কি অবজেক্ট? ভালো করে দেখেন। অবজেক্ট নট অ্যাডভার্বিয়াল তাহলে অবজেক্ট নয় তার মানে দেখেন অবজেক্ট এখানে নাই। এখানে অবজেক্ট দিয়ে আছে তার মানে এটা বাদ দিন। থাকলো দুটোই এসবি ইয়ে দেয়া আছে। একটা আরেকটা ইয়ে দিতে হবে নাকি? আরেকটা ইয়ে দিতে বুঝতে পেরেছেন তার মানে। ফাউন্ড দ্যা ডোর ওপেন এই ভার্বগুলো কিন্তু সব লেখা আছে দেখবেন ওখানে কিন্তু কমপ্লিমেন্ট লিস্টে। এর ফাউন্ড দ্যা ডোর এটা তো অবজেক্ট। আপনারা দেখেন এখানে অবজেক্ট না তাহলে এটা বাদ দিয়ে দেন। অ্যাডভার্বিয়াল নাই তাহলে এটা বাদ দিয়ে দেন। শুধু অবজেক্ট তো এটা না এরপরে একটা ওয়ার্ড দিয়ে আছে। তার মানে ওয়ার্ড দিয়ে আছে তাহলে এটা বাদ তাহলে অ্যান্সার অটোমেটিক চলে আসবে অ্যান্সার। দ্যা গেস্ট অ্যারাইভড লেট। একটা জায়গা দেখেন এই লেটটা কিন্তু কখন এসেছিল? দেরিতে এসেছিল কিন্তু হোয়েন এর রিপ্লাই কিন্তু এই। এই একটা অপশনে দিয়েছে তাহলে অ্যান্সারের অপশন হবে। অ্যাডভার্ব এর জন্য আগে আমি আইডেন্টিফাই পার্সন দিয়ে রেখেছি। হয় না এখন। করে দিই হ্যাঁ বলুন। একই অপশন হয়েছে হ্যাঁ। তো
কেউ দেখেছেন তো সব? ঠিকঠাক তো? তাহলে কিন্তু সব মাথার উপর দিয়ে যাবে কিন্তু। তো অনেকে আছে দেখা যাক কটা পারা যায়। রেখে লাভ নাই। এইটাই সবথেকে বড়। আরেকটা বড় আছে, এই যে এসবিএ যেটা আছে, সাবজেক্ট অফ এগ্রিমেন্ট যেটা আছে। দুটো জিনিস একটু বড় চ্যাপ্টার। তো কাজ নাই, পড়াই তো কাজ আপনাদের। তো ওটা শেষ করে দিই, পিডিএফটা শেষ। মিউট করেন গো, কে আছেন? কে একটু মিউট করেন, দয়া করে একটু মিউট করেন বাবা। এটা থেকে কোয়েশ্চেন আসবে কিনা আমি জানি না। আপনি মানে আইডেন্টিফাই পার্সন স্পিচ থেকে বলতে বলেন, কে বলেন আসেনি। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মাঝে, মাঝে নিয়ম আছে যে আসার। কিন্তু এটা আমি এই কারণেই দিয়েছি, ভিডিওগুলো আমি এই কারণেই দিয়েছি, যে আপনাকে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজে যখন যাবেন, তখন কিন্তু কোনটা নাউন হিসেবে কাজ করছে, কোনটা প্রোনাউন হিসেবে কাজ করছে, কোনটা জেনারেল হিসেবে কাজ করছে, এগুলো জানতে হবে। আর ওইজন্য কিন্তু এই ভিডিওটা আমি পাঠিয়েছিলাম। ঠিক আছে? ওগুলো থাকা যাবে না গো। ঘরকে ওইভাবে ডিজাইন করা হয়েছে যে বন্ধগুলো থাকা, শীতে বেশি চলে। ১২ মাস চলে এসি। ওটাও করে দিচ্ছি। ওটা হাতে আছে আমার। জানলা দরজা খোলা নিষেধ। দেখেন এবার কিন্তু আপনাদেরকে কিন্তু বেশি আলোচনা করার কথা নাই কিন্তু এইটা নিয়ে। আপনাদেরকে কথা বলা হয়েছিল, টোটাল গ্রামারটাই কিন্তু রিভিশন হয়ে যাবে। তো সময় দিতে হবে ভাব। খাওয়া-দাওয়া করে আসবেন পরের দিন থেকে। আমার কাছে চায় না লোকসান হয়। ১ম পয়েন্টটা দেখেন সবাই। ১ম পয়েন্টে লেখা আছে আইডেন্টিফাই পারসেপশন, আপনাদের রিক্যাপ করা হয়েছে। তো না থাকলে বহুত মুশকিল। আপনাদের ভালোবাসা না থাকলে না বহুত মুশকিল। বুঝতে পারছেন তো? দেখি দুধ আছে। ভালো বোঝা যায়। এখন যেটা দেখেন হাইলাইটেড পোরশন আছে। এটা নাউন হবে কি না ভার্ব হবে। এটুকু আপনাকে কনফিউশন। তারপর প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন আছে, তারপরে মক টেস্ট আছে পরের দিন। পরের দিন কিন্তু কোয়েশ্চেন মক টেস্ট শুরু হবে কিন্তু। আপনাকে দেখেন একটা সিম্পল বক্তব্য হচ্ছে যে কেউ উল্টোপাল্টা বকেন না, এখানে হেডিং দেওয়া আছে কিন্তু নাউন অথবা ভার্ব। যেটা হাইলাইট করা আছে সেটা নাউন অথবা ভার্ব। চালাকির রাস্তাটা এখনই ধরাতে চাইছি না আপনাদের। চালাকি করলে তো ওনার মাথা খাটাবেন না। এখানে এখানে এই একটা ওয়ার্ড লেখা আছে, একটা ওয়ার্ড লেখা। আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখবেন যে আর্টিকেল থাকা তো মানে তারপরে কি থাকবে? তার মানে এটা হচ্ছে নাউন। আর দেখেন অবভিয়াসলি যদি আপনাকে বলা হয় এখান থেকে নিয়ে এটা একটা ক্লজ। এটা কোন সেন্টেন্সে লেখা আছে? কোন টেন্সে লেখা আছে? প্রেজেন্ট ইনডিফিনিট এ লেখা আছে, কাকে দেখে বুঝছেন? এটা হচ্ছে ভার্ব। চালাকির কায়দা ছিল বা আছে এখনো, সেটা হচ্ছে দেখেন হয় একটা নাউন হবে, একটা ভার্ব হবে। এটা চালাকির কায়দা। চালাকির খাটাতে নিষেধ করছে না। পরেরটা দেখেন লেখা আছে এখানে দ্যাট বোর্ড লেখা আছে। এখানে দেখেন লেখা আছে বোর্ড লেখা আছে। একটা নাউন হবে, একটা ভার্ব হবে। এখানে সিম্পল জায়গা, এটা হচ্ছে ভার্ব। এটা কার জায়গা? সাবজেক্টের জায়গা তো। তার মানে সাবজেক্টের জায়গা মানে হচ্ছে নাউন। এটা যদি নাউন হয় তাহলে অতি অবশ্যই এটা কি হবে? সেন্টেন্স। এখানে লেখা আছে প্লেস, এখানে লেখা আছে প্লেস। এরকমভাবে যেতে পারেন। এটা কোন টেন্সে লেখা আছে? প্রেজেন্টে এই ওয়ার্ডটাকে দেখে বুঝছেন তাহলে ভার্ব। এবার ঘটনা হচ্ছে দেখেন আপনাদেরকে কিন্তু ডিটেইলসে বলেছি কিন্তু ভিডিওতে। ওর মাথার উপর দিয়ে যাচ্ছে বললে হবে না। ওইজন্য রবিবারে পড়াইনি আমি। আমরা ইন প্রিপোজিশন বা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ বা প্রপার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অতি অবশ্যই বারবার বলেছি ওখানে ভিডিওতে জোর দিয়ে, জানি না শুনেছেন। প্রিপোজিশন থাকলে তারপরে অতি অবশ্যই নাউন বা প্রোনাউন থাকতেই হবে। না থাকলে তাহলে ভুল। এই বলেছিলাম যে প্রিপোজিশন দিয়ে একটা ফ্রেজ শুরু হলো। এই যে লাস্ট ওয়ার্ডটা নাউন হয় কিন্তু। এখানে যে একটাই লাস্ট ওয়ার্ড তো এটা, যেন এটা নাউন। বুঝেছেন তাহলে আর তাড়াতাড়ি যাও। এখানে লেখা আছে মার্ক, এখানে লেখা আছে মার্ক। সিম্পলি জায়গা দেখেন আর্টিকেল এ আছে। একই রকম। প্রিপোজিশন থাকা মানে শেষের ওয়ার্ডটা নাউন হবে ফ্রেজের, আর্টিকেল থাকা মানে শেষের ওয়ার্ডটা, এটা যদি নাউন হয় তাহলে অবভিয়াসলি উল্টো দিকে এটা ভার্ব। তাহলে মোডাল অক্সিলারি তো একা বসে না। পরে ভার্ব লাগে। ওই যে মিল্ক দ্য কাউ অ্যান্ড সি হাউ মাচ মিল্ক ক্যান গিভ। এটা একটু কষ্ট হতে পারে। এটা ইম্পারেটিভ এ লেখা আছে। তার মানে এটা হচ্ছে সেন্টেন্সের ভার্ব। আর এটা ডিটারমিনার এর পরে এটা ব্যবহার করা হয়।
দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল। সাবজেক্টের জায়গায় বসে আছে। দেখেন আমি আপনাকে ওখানে একটা পয়েন্টে বলেছিলাম যে হু হোয়াট দিয়ে প্রশ্ন করার কথা। তো ওটা একটু পরীক্ষার হলে তো সময় থাকে না। বাকি রাস্তাগুলো একটু খেয়াল করবেন। ৩ টে পয়েন্ট মেইন পয়েন্ট কোয়েশ্চেন, আর্টিকেল আর হচ্ছে সাবজেক্টের জায়গায় আর অবজেক্টের জায়গায় বসে আছে। সাবজেক্টের জায়গায় বসে আছে বা আপনি আরেকটা পয়েন্ট নিতে পারেন আর্টিকেল আছে তার মানে এটা যদি নাউন হয় তাহলে অবভিয়াসলি এটা কি? তার কারণে আপনি বুঝতে পারছেন এটা কোন টেন্সে লেখা আছে। ফার্স্টে এই ওয়ার্ডটাকে দেখে বুঝে নেন এটা হচ্ছে সেন্টেন্স। এই যে I saw it with my own eyes. my পজিটিভ অ্যাডজেক্টিভ এটাও অ্যাডজেক্টিভ তার মানে এটা নাউন। আর এটা কোন টেন্সে লেখা আছে? ফার্স্টে লেখা আছে। কাকে দেখে বুঝছেন? আইট কে দেখে। তার মানে এটা হচ্ছে সেন্টেন্সের ভার্ব। এবার আপনার হেডিং আছে পরে হচ্ছে নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। একটু কনফিউশন হয় স্টুডেন্ট। এখানে লেখা আছে এর পরে লেখা আছে ক্ল্যাম। না ক্লাম না এটা কাম হবে। কাম। আর এখানে লেখা আছে বাই কাম ওয়েদার। ভালো করে বোঝেন। দেখেন একটা কথা একটু লাস্ট এটা বুঝানো সুস্থ হবে। আর্টিকেল থাকা মানে তো একটা ফ্রেজ শুরু হলো। পুরা শেষটা কোথায় হবে সেটা তো বলা নাই। শেষটা হচ্ছে নেক্সট এখানে যেমন প্রিপোজিশন আছে প্রিপোজিশন আগে মানে এই পর্যন্ত যে একই রকম প্রিপোজিশন দিয়ে এটা শুরু হলো। এই সীমানা দেন লাস্টের এই পর্যন্ত একদম এই পর্যন্ত। আর্টিকেল বা প্রিপোজিশন থাকা মানে পরে নাউন থাকবে এবং ফ্রেজের লাস্ট ওয়ার্ডটা নাউন হয়। এই ফ্রেজের লাস্ট ওয়ার্ড কাম তবে এটা সেন্টেন্সের আর এই ফ্রেজের লাস্ট ওয়ার্ড ওয়েদার তবে এটাও সেন্টেন্সের এটা হচ্ছে নাউন। আর নাউনের আগের ওয়ার্ডটা ঠিক আছে? এ গোল্ড ওয়াচ ইজ ওয়ান দ্যাট ইজ মেড অফ গোল্ড। দেখেন একটা সিম্পল জায়গা। প্রিপোজিশনের পরের ওয়ার্ডটা এটা নাউন। এবার দেখেন এখানে আর্টিকেল আছে। লাস্ট ওয়ার্ড কোনটা ফ্রেজটা কতদূর পর্যন্ত? এই পর্যন্ত ফ্রেজটা। পরে তো এটা ভার্ব চলে এসছে তো। এটা হচ্ছে ফ্রেজের লাস্ট ওয়ার্ড। বলেছিলাম আর্টিকেল থাকা মানে লাস্টের ওয়ার্ডটা কি হবে? নাউন। নাউনের আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। তাও তো এই ক্ষেত্রে চেঞ্জ হয়ে গেছে। এটা অ্যাডজেক্টিভ বলতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে চেঞ্জ হয়ে গেছে। আপনি ভিডিও আপনাকে টোটাল জায়গাটা আসবে আমি টোটাল জায়গাটা দেখাবো। কারণ এখানে গল্প আছে কিছু। অপশন রিগার্ডিং ভ্যারি করবে। যদি শুধু দেখা গেল এখানে অপশন দিল তৈরি কথা। ধরুন এসছে ছেড়ে লাভ নাই। বাঁচবো কি মরবো তখন। তখন আপনাকে অপশন দিল সাপোজ এটার নিয়ে কথা হচ্ছে। এটা নিয়ে কথা হচ্ছে। আপনাকে একটা অপশন দিল অ্যাডজেক্টিভ। খুব ভালো করে বুঝবেন জায়গাটা। তো পরবর্তীকালে আর না বোঝাতে হয়। ওখানে আছে সাথে মেরে দিতে পারে যাবে। অ্যাডভার্ব হয়তো আপনাকে দিল প্রোনাউন আর আপনাকে দিল নাউন। কোশ্চেন কিন্তু একটাই। আপনাকে এই ওয়ার্ডটা বলতে হবে কিন্তু। অ্যান্সার কি করবেন? অ্যাডজেক্টিভ করবেন তো? আরেকটা অপশন সাজাচ্ছি দেখেন। এতে দিলে অ্যাডজেক্টিভ, অপশন বি তে দিল ডিটারমিনার, সি তে দিল প্রোনাউন, ধরেন হচ্ছে নাউন। এবার বলেন কি করবেন? দেখেন নাউন প্রোনাউন তো হবে না। এবার থাকার পরে দেখেন অ্যাডজেক্টিভ কিন্তু এটার কোশ্চেন রিগার্ডিং অ্যান্সার কি করলেন? অ্যাডজেক্টিভ করেছেন। তো এখানে দেখেন একটা অ্যাডজেক্টিভ হতে পারে, ডিটারমিনার হতে পারে। তাহলে এটা ডিফারেনশিয়েট করব কিভাবে? সহজ রাস্তা। কিছু ওয়ার্ড আছে এরা কিন্তু অ্যাডজেক্টিভ এ কাজ করে। তো ওই ওয়ার্ড গুলো ডিগ্রি হয় না। যদি ডিগ্রি না হয় তাহলে জেনে রাখবেন তাকে ডিটারমিনার অপশন থাকলে ডিটারমিনার অ্যান্সার ডিগ্রি হবে? হবে না। যেহেতু ডিগ্রি হবে না তাহলে এর আপনি অ্যান্সার কি করবেন আপনি? এই কোশ্চেনটিকে কোনো শেষ হয়নি। বাকি আছে। আল্লাহ যেমন তো শেষ পর্যন্ত জেনে যেত। আপনাদের কাছে রেখে দেওয়া যাবে না। আপনারা সব জানেন ধরেই নিতে এই কথা হচ্ছে না। খেলা সব অপশনের খেলা বুঝলেন? সব অপশনের খেলা। এবার অ্যান্সার করবেন কি? আর্টিকেল করবেন। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার? চলেন তাহলে কোথায় ছিলাম? গোল্ড হয়ে গেছে। চলেন নেক্সট। সিল্ক ড্রেস মেড অফ গুড সিল্ক। দেখেন অফ প্রিপোজিশন ভার্ব চলে আসছে মানে ফ্রেজ মানে যে এটা লাস্ট ওয়ার্ড এটা নাউন এটা নাউন হলো অবভিয়াসলি এটা কি হবে? অ্যাডজেক্টিভ দেখেন এ আর্টিকেল আছে মানে এটা নাউন। আর নাউনের আগের ওয়ার্ডটা এখানে অ্যাডজেক্টিভ এ কাজ করছে। আর ডিনার টেবল সেড ইট ইজ টাইম ফর ডিনার। দেখেন ফর এর প্রিপোজিশন তার মানে এটা কি? এটা যদি নাউন হয় তাহলে এটা অবভিয়াসলি অ্যাডজেক্টিভ। টেক দ্য হাফ লোফ। হাফ আছে, এখানে হাফ আছে। আর আপনি দেখেন এখানে কি আছে ফ্রেজটা শুরু হলো এখানে। এই সীমানা আছে দেন এই পর্যন্ত। লাস্টের ওয়ার্ডটা কি? এটা যদি নাউন হয় তাহলে নাউন আর অ্যাডজেক্টিভ এর কনফিউশন চলছে। কি আছে? ফ্রেজের লাস্ট ওয়ার্ড কিন্তু দেখেন এইটা। লোফ এটা নাউন। তার মানে এখানে কি হিসেবে কাজ করছে? এবার আসেন প্রিপোজিশন আর অ্যাডভার্ব। এই একটা জায়গা আমি অ্যাডভান্স জায়গা আপনাদের মক টেস্টটা কোশ্চেনটা দিয়ে দিই। তারপরে এই একটা জায়গা আপনার ওখানে করানো নেই ওটা আপনাদেরকেই করাবো খাস।
আর কাউকে দরকার হবে না। তারপরে হচ্ছে প্রিপোজিশন আর অ্যাডভার্ব। দেখেন আমি ভিডিওতে হয়তো বলে রেখেছি সেখানে যে নরমালি ওয়ার্ডগুলো কিন্তু প্রিপোজিশন। কিছু প্রিপোজিশন আছে ও কি হয় নাউন হিসেবে কাজ করে। কিছু প্রিপোজিশন আছে অ্যাডভার্ব হিসেবে কাজ করে। কিছু প্রিপোজিশন আছে ও কনজাংশন হিসেবে কাজ করে। বা কিছু প্রিপোজিশন আছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সব পরিস্থিতির উপর নির্ভর করে কোথায়। নরমালি কিন্তু ওগুলো প্রিপোজিশন। দেখেন সেরকম এখানে ওয়ার্ড দেয়া আছে অ্যারাউন্ড, এখানে লেখা আছে অ্যারাউন্ড। আপনাকে বলেছিলাম যেগুলো প্রিপোজিশন ওই ওয়ার্ডগুলো ওর পরে যদি নাউন থাকে তাহলে জেনে রাখবেন ও প্রিপোজিশন হিসাবেই কাজ করছে। যদি নাউন না থাকে মানে কিছু যদি না থাকে তাহলে অ্যাডভার্ব বলেছিলাম। দেখেন এখানে অ্যারাউন্ড এর পরে কলেজ হিস্ট্রি এটা কিন্তু নাউন। যেহেতু নাউন তার মানে প্রিপোজিশন হিসেবে কাজ করছে। এবার এখানে আই শ্যাল বি অ্যারাউন্ড এখানে কমা দিয়ে কিন্তু এই ক্লজ কিন্তু আলাদা ভাগ করে দিয়েছে কিন্তু। তো এই প্রিপোজিশনের পরে যদি কিছু না থাকে জেনে রাখবেন তো নরমালি কি হিসেবে কাজ করে? সবগুলো দেখেন একই গল্প। দেখেন ইজ এখানে ইন আছে, এখানেও ইন আছে। তো ইনের পরে কি কোনো নাউন দেয়া আছে? দেয়া নাই। তার মানে এটা কি হিসেবে কাজ করছে? অ্যাডভার্ব হিসাবে। এখানে ইনের পরে দিন আর্টিকেল মানে রুমটা কি? যেহেতু নাউন আছে তার মানে কাজ করছে প্রিপোজিশন হিসেবে। এখানে আফটার লেখা আছে এখানে। এখানে দেখেন আফটার দেয়া আছে কিন্তু আফটার এর পরে কি কিছু দেয়া আছে? কিছু দেওয়া নাই। তার মানে এটা অ্যাডভার্ব। আর তার মানে এটা হচ্ছে সেন্টেন্সে কি হিসেবে কাজ করছে? প্রিপোজিশন হিসেবে। এখানে জাম্প অফ দ্য রুফ এখানে অফ আছে, এখানে অফ আছে। এই অফ এর পরে কিছু নেই তো? তার মানে এটা অ্যাডভার্ব আর এখানে যেহেতু নাউন আছে তার মানে এটা হচ্ছে প্রিপোজিশন। এখানে বিহাইন্ড লেখা আছে। বিহাইন্ড এর পরে ডিড ও নাউন তো তার মানে এটা কাজ করছে প্রিপোজিশন হিসাবে। আর এখানে হি লেফট মি বিহাইন্ড এরপরে যদি কিছু নেই তার মানে কাজ করছে অ্যাডভার্ব হিসাবে। একই রকম করবে এখানে অন এখানে ওয়ান এটা কি? এটা অ্যাডভার্ব। এরপর যেহেতু নাউন আছে এটা প্রিপোজিশন। এবার দেখেন কিছু প্রিপোজিশন আছে এগুলো কনজাংশন হিসেবে কাজ করে। এখানে আফটার এই ওয়ার্ডটা কিছুক্ষণ আগে দেখলাম যে আফটার প্রিপোজিশন হচ্ছিল অ্যাডভার্ব হচ্ছিল। দেখেন কনজাংশন এই কনজাংশনের কনফিউশন। বুঝবেন কিভাবে? দেখেন প্রিপোজিশনের আগে কনজাংশনের একটা বৈশিষ্ট্য কি বলেন তো? কনজাংশনে যেটা কম্পিটিটিভ এক্সামে লাগে আরকি কনজাংশনের একটা বৈশিষ্ট্য যেটাই ওরা যখন যে জিনিসটাকে যুক্ত করবে এটা সেম ক্যাটাগরির হবে। হয় দুটো হলে যে ওয়ার্ডকে যুক্ত করলে তো দুটোই ওয়ার্ড হবে। একটা ফ্রেজ একটা ওয়ার্ড হবে না। আর না হলে দুটোই ফ্রেজ হবে, তাহলে দুটোই ক্লজ হবে। ব্যতিক্রম নেই কিন্তু। দেখেন এখানে আফটার এই ওয়ার্ড এখানেও আছে, এখানেও আছে। কিন্তু আফটার আগে দেখেন হি সাবজেক্ট এটা ভার্ব। তার মানে এটাকে আপনি বলবেন ক্লজ। ভিডিওটা আমি পাঠিয়ে দিব। তারপর যে ইউ সাবজেক্ট এটা ভার্ব। তার মানে এটা হচ্ছে কি সেন্টেন্সের ক্লজ। দুটো ক্লজকে দুদিকেই ক্লজ আছে। তার মানে এটা কি হিসেবে কাজ করছে? কনজাংশন। এখানে আগে ক্লজ আছে কিন্তু পরে কি আছে? পরে নাই। তার মানে কনফিউশন চলছে প্রিপোজিশনের অবভিয়াস। পরেরটা দেখেন, এখানেও দেখেন বিফোর লেখা আছে, এখানেও বিফোর লেখা আছে। বিফোর এর আগে দেখেন এই লুক এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব লেখা আছে। এখানে দেখেন ইউ লিভ এখানেও কিন্তু ভার্ব লেখা আছে, সাবজেক্ট ভার্ব আছে। মানে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। তাহলে এই কাজ করছে কনজাংশন হিসেবে। এখানে দেখেন বিফোর এর আগে কিন্তু ভার্ব আছে, ভার্ব সাবজেক্ট আছে। কিন্তু পরে নাই। দি এটা আর্টিকেল, মস্টটা হচ্ছে নাউন। এটা কাজ করছে। ঠিক আছে? আই হ্যাভ সেন্ট ফর দিয়ে এখানে লেখা। এখানেও ফর আছে। দেখেন ফর এই সবাই দুনিয়াতে সবাই জানে ফর এই ওয়ার্ডটা প্রিপোজিশন। এখানে দেখেন সাবজেক্ট আছে, ভার্ব আছে। এখানে দেখেন সাবজেক্ট আছে, ভার্ব আছে। তাহলে এটা কি হিসেবে কাজ করছে? কনজাংশন। আর এটা কি হিসেবে কাজ করছে? একই রকম দেখেন লেখা আছে সিন্স। এখানেও সিন্স আছে, এখানেও সিন্স আছে। দেখেন এখানে 5 ইয়ার্স হ্যাভ বিন পাস্ট। কারণ এখানে দেখেন এটা সাবজেক্ট ভার্ব আছে। এখানে দেখেন আই স হিম ফার্স্ট। এটা সাবজেক্ট আছে। মানে এটা কি হিসাবে? এটা ওয়েট হেয়ার এখানে লেখা আছে টিল। আর এখানে দেখেন কোথায় লেখা আছে কোথায়? এখানে লেখা আছে টিল। দুটোটির একটা সেন্টেন্স ঝামেলা আছে এটা। বলেন কি করে? প্রথমটা দেখেন আপনি এই টিলটাকে দেখেন। এখানে ওয়েট হেয়ার একটা ইম্পারেটিভ সেন্টেন্সে লেখা আছে একটা ক্লজ। আই কাম ব্যাক এটা একটা ক্লজ। আর মিডল এটা হচ্ছে অ্যান্সার। এবার এখানে দেখেন উই ক্যান ওয়েট টিল সানসেট। এটা এটা হচ্ছে নাউন যদি হয় তাহলে এটা হচ্ছে যদি আন্ডারলাইন করে যদি এরকম থাকে পারফেক্ট। সানসেট যদি আন্ডারলাইন তাহলে অ্যাডভার্ব গুড ওই কথাটাই বোঝানো হলো অ্যাডভার্ব হবে। এই সাবধানে থাকেন নাহলে এখানে হচ্ছে বিফোর। এখানে একটা বিফোর আছে, একটা বিফোর। এখানে ভালো করে লক্ষ্য করে দেখলেন এই বিফোর এর আগে কিন্তু এইখানে সাবজেক্ট ভার্ব আছে কিন্তু এইটুকু কিন্তু সাবজেক্ট ভার্ব নেই। এটা প্রিপোজিশন। এই যে বিফোর আছে এই টোটালটা নিয়ে একটা ক্লজ ধরেছে ওরা। আর এখান থেকে এটাকে একটা ক্লজ ধরেছে। এখনো দুটো তিনটে ক্লজ আছে। তার মানে এটা আছে
এখানে লেখা আছে ফর আর এখানে লেখা আছে ফর। কি গল্প দেখেন। এই ফরের আগে এখানে দেখেন সাবজেক্ট ভার্ব আছে আর এখানে সাবজেক্ট ভার্ব আছে। তার মানে এটা কনজাংশন। ফরটার পরে দেখেন ওয়ান্ট এটা নাউন হিসেবে। এতক্ষণ পর্যন্ত যা গেল ওগুলা মানে ঝামেলা মেটানোর জন্য। এবার যেটা পরীক্ষায় কোয়েশ্চেন এসেছিল এদের একটু শুনে রাখেন আপনারা। দরকার আপনাদের যদিও জানি না কতটা হবে কি না হবে। এটা যে কম্পিটিটিভ এক্সামে বিশেষ করে টোটাল ইন্ডিয়াতে ঠিক দুটো এক্সাম আছে যেখানে আইডেন্টিফিকেশনের উপর পার্সেন্টেজ আছে। ঠিক দুটো exam। একটা হচ্ছে ইউপিএসসি নেয় আরকি। এখান থেকে প্রত্যেক বছর রেগুলার বেসিসে ১০ মার্ক করে করছে। আর যে এনডিএতে ৫ মার্ক আছে কিন্তু এবার দেয়নি এনডিএতে। আর বাকি ইন্ডিয়াতে কোনো জায়গায় নির্দিষ্ট করে কোনো এক্সামে কোনো পার্সেন্টেজ আসে না। তো এই জিনিসটা টোটাল গ্রামারকে বুঝতে এতই ইম্পোর্টেন্ট, এত কাজে লাগে এই জিনিসগুলোকে আগে তুলে নেওয়া হয়। এজন্য আগে গুটিয়ে নিচ্ছি। ৫০০ এসপি এখানে এখনো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন শুরু হয়নি। হবে এখন। এবার দেখেন আপনাকে অপশন ই স এ ফার্স্ট ট্রেন। আপনাকে বের করতে হবে ফার্স্ট ওয়ার্ডটার পার্সেন্টেজ। এই জায়গা এ আর্টিকেল এটা হচ্ছে নাউন, এটা কি হিসেবে কাজ করছে? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যান্সার হবে অপশন নম্বর ডি হবে এর অ্যান্সার। ওটা বলেছে দে ফাস্ট ইন দ্য মান্থ অফ রমজান। চলেন এবার দেখি। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা আছে। কাকে দেখে বুঝছেন? এটাকে দেখে বুঝছেন। কারণ এটা হচ্ছে সেন্টেন্সের ভার্ব। বাস এই জায়গাটা যারা উইক দেখেন আপনাকে তো উইক হিসেবে ধরা যাবে না কারণ আপনার ইংরেজি ছেলে। যারা উইক হয় তাদের রাস্তা কি বলেন তো? সবগুলোকে ভার্ব ছাড়া তো সেন্টেন্স না। ভার্ব চেনার একটা রাস্তা হচ্ছে যে সবগুলোকে বাদ দিয়ে লাস্টে যেটা পড়ে থাকবে সেটা ভার্ব। যেমন দে হচ্ছে প্রোনাউন, ইন হচ্ছে প্রিপোজিশন, ই হচ্ছে আর্টিকেল তার মানে মান্থ হচ্ছে নাউন, অফ হচ্ছে প্রিপোজিশন মানে রমজান হচ্ছে নাউন। লাস্টে এই ওয়ার্ডটা পড়ে থাকলো মানে এটা হচ্ছে ভার্ব। একদম যারা উইক তাদের অত সময় নষ্ট করে লাভ নেই চলে। এ ওয়াচ দ্যাট রানস ফাস্ট। ফার্স্টটা পারসন। এই ওয়ার্ডটাকে কোয়ালিফাই করছে। ভার্বকে যে কোয়ালিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব। সেকেন্ড অপশন এন্ড সেকেন্ড অপশন নম্বর এ। কিপে ফার্স্ট একদম সিম্পল জায়গা দেখেন। এরপর আর্টিকেলের পরে একটাই ওয়ার্ড আছে কিন্তু। তার মানে চোখ মুখ বন্ধ করে কি? না, একদম চোখ মুখ বন্ধ করে বলবেন অ্যান্সার কোন অপশন নম্বর ডি। ওয়াটার ইজ ডার্টি দেখেন এটা হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্টের জায়গা তো এটা। তাই তো নাকি? তবে আর্টিকেল আছে তার মানে অতি অবশ্যই কি এটা? নাউন অ্যান্সার কোন অপশন নম্বর বি। ১ নম্বর, ১ নম্বর। এটা ঘটনা হচ্ছে এটাই যে এরকম থাকতে পারে। ভালো করে দেখে নেন কোয়েশ্চেন ঠিকই আছে অসুবিধা এখানে কটা ওয়ার্ড আছে? একটা তো। আর্টিকেলের পরে এখান থেকে ফ্রেজটা শুরু হলো। এখানে তো লাস্ট ওয়ার্ড তো এটাই একটাই ওয়ার্ড আছে। আর্টিকেলের পরে যদি একটাই ওয়ার্ড থাকে তাহলে সেটাই নাউন হবে। তো সেন্টেন্স তো এরকমও হতে পারে। এখানে কি একটা ওয়ার্ড আছে? তাহলে এর পরের ওয়ার্ডটা কিন্তু নাউন হবে না। বলেছি বারবার ওই কথাটা বারবার আমি বলছি সাইলেন্টলি যে আর্টিকেল থাকবে না অতি অবশ্যই পরে নাউন থাকবেই। নাউন কোনটা হবে? শেষ ওয়ার্ডটা ফ্রেজ। এটা নাউন। এজন্য আরেকটাও দেখে নেন কথা যখন এসছে তখন কথাটা ঠিকঠাক ক্লিয়ারই হয়ে যাবে। ভাব নাই। আর সময় পাওয়া যাবে না। এই সেন্টেন্সে দেখেন আর্টিকেল এখানে আছে তাহলে এখানেই আপনি নিশ্চিত হয়ে যাবেন নাউন থাকবে পরে। কয়টা নাউন? অ্যাডজেক্টিভ এটা অ্যাডভার্ব। বুঝতে পারলেন? হি ওয়াটারস দ্য প্ল্যান্ট। এখানে এই সেন্টেন্সে হি সাবজেক্ট। আর এই ওয়ার্ডে বুঝতে পারছেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যে শব্দকে আপনি টেন্স বুঝতে পারেন সেটা হচ্ছে ভার্ব। অ্যান্সার কোন অপশন নম্বর এ। অ্যান্ড স্পট দ্য ওয়াচ এখানে এইখানে একটা ঝামেলা আছে। বুঝেন আপনারা তাই তো? তাহলে আর বেশি বকে লাভ নাই। ট্রানজিটিভের ভাগ আছে প্রচুর। ভাগটা নিয়ে কথা হবে। বাকিটুকু বুঝলেই হবে। যেভাবে সাবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ বলি, যেভাবে সাবজেক্ট থাকে না ইনট্রানজিটিভ। এই দেখুন অবজেক্ট সরি অবজেক্ট হ্যাঁ। হট দিয়ে প্রশ্ন করলে এটা আপনি পাবেন। তার মানে যে অবজেক্ট আছে তার মানে এই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এখানে অ্যান্সার করবেন অপশন নম্বর বি করবেন এর অ্যান্সার। দিস বয় ইজ স্ট্রঙ্গার দ্যান রমেশ। আর দেখেন এখানে যে এটা হচ্ছে ভার্ব, এটা সাবজেক্ট, এটা নাউন। এটা যদি নাউন হয় তাহলে এটা হচ্ছে অ্যান্সার করুন অপশন নম্বর দাঁড়ান কি কোশ্চেন ঘটনা কোশ্চেন ওয়ান ডে দেখেন এবার ওয়ানটাকে কি বলুন আপনি? নিউমেরিক্যাল অপশনে দেন অ্যাডজেক্টিভ। তার মানে ডে হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যান্সার করুন অপশন নম্বর ডি। কি জন্য এই যে একটা জায়গা। এর একটা প্রশ্ন হয়তো আমরা অনেকে মাথায় তো আমাদের সবসময় থাকে না। টেস্ট আমরা লিখি না তো। তাই তো নাকি? I will go with Pogo.
দুটো সেন্টেন্সই ভুল লিখেছি। আপনি নিজেও বুঝতে পারছেন যে স্যার দুটো সেন্টেন্সই ভুল লিখেছি। নিজেও বুঝতে পারছেন। কিন্তু এখন প্রশ্ন আমাদের মনে কোনোদিন জাগেনি, কেন দুটো সেন্টেন্স ভুল? কারেকশন করতে দিলে দুটো সুন্দরভাবে কারেকশন করে দিবেন। এটা যে এখানে স্যার কি হবে না? নট হবে না? হবে। স্যার এখানে নো হবে না? নট হবে। কিন্তু এখন প্রশ্ন যে কেন হয় এরকম? এবার সিম্পল জায়গা হচ্ছে আপনাকে একদম দেখেন আপনারা তো বুঝতে পারছেন যে একটা ওয়ার্ড পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে কিন্তু। নো আর নট এর মধ্যে কেউ যদি আপনার ডিফারেন্স জিজ্ঞাসা করে তাহলে ১ম ডিফারেন্স এটাই বলবেন, নেগেশন ওয়ার্ড। নো এই ওয়ার্ডের পার্সেন্টেজ ইজ অ্যাডজেক্টিভ। নট এর পার্সেন্টেজ ইজ অ্যাডভার্ব। পেনের পার্সেন্টেজ পেনটা কি? সেখানে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। তাই নট হয় না কি হয়? এরকম একটা কথা খেয়াল রাখবেন, একদম সিম্পল কথা বলি। এটা আর এটা তো দুটো ভার্ব। এই দুটো ভার্বের মধ্যে এটাকে আমরা কি হিসেবে ট্রিট করি? অক্সিলারি। আর এটাকে কি হিসেবে ট্রিট করি? প্রিন্সিপাল ভার্ব। দেন এই অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্বের মিডলে যে ওয়ার্ডই বসানো থাকুক না কেন, আপনি তার মিনিং জানেন আর না জানেন, অতি অবশ্যই সেটা কি হিসাবে ট্রিট করবেন? অ্যাডভার্ব হিসাবে। তাহলে এটা অক্সিলারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব, মিডলে কি বসবে? অ্যাডভার্ব বসবে। কিন্তু নোটা কি? অ্যাডজেক্টিভ। তাই আমরা অ্যাডজেক্টিভ নো না লিখি কি? এত এইটুকু। নোটা ব্র্যান্ডেড অ্যাডজেক্টিভ। দেখে নিতে পারেন আনসার কোন অপশন নম্বর ডি করবেন আনসার। আইদার অ্যাকুজেশন ইজ ট্রু, একদম সিম্পল জায়গা। এবার হচ্ছে কি করবেন, এটাকে কিভাবে আপনি অ্যান্সার করবেন? অ্যাকুইজিশন এই ওয়ার্ডটা দেখেন টিআইওএন আছে। টিআইওএন আছে মানে নাউন তো। নাউন হলে আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যান্সার কোন অপশন নম্বর ডি করবেন অ্যান্সার। এবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসছে, দেখি। প্রথম কোশ্চেন আছে রিতা ইটস হার ডিনার কুইকলি। এখানে ইটস এর নিচে আন্ডারলাইন করা আছে। আপনি বুঝতেই পারছেন এটাকে দেখে আপনি টেন্স আইডেন্টিফাই করতে হবে, প্রেজেন্ট আছে এটা ভার্ব। তাহলে অ্যান্সার কোন অপশন নম্বর এ করবেন অ্যান্সার। এটা খুব সহজ দেয় মাঝে মধ্যে, খুব কঠিন হয় অবশ্যই। হি থট দ্য মুভি এন্ডেড অ্যাব্রাপ্টলি। দেখেন এলওয়াই আছে মানে দেখেন আসলে 95% ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু এটাই ঘটে। এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়। 5% এক্সেপশন আছে, যেমন মাইজারলি আছে, টাইমলি আছে, ম্যানলি আছে, উম্যানলি আছে, নিগার্ডলি আছে, রুল আছে। রুলস পরে যখন আসবে তখন দেখব আমি। নেই মনে হয়। এটা অ্যাডভার্ব। দেন ইনের পরে এটা আপনারা দেখেন প্রিপোজিশন। দেখেন প্রথম কথা হচ্ছে ভার্ব তো নয় বা নাউন তো নয়। এবার প্রোনাউনও তো নয়। তাহলে অবভিয়াসলি প্রিপোজিশন তবে একবার চেক করে দেখে নেবেন। ইন আছে দেন লাস্টে উইক হচ্ছে নাউন। এরপর যদি নাউন থাকে তাহলে সেটা প্রিপোজিশন অ্যান্ড সেকেন্ড অপশন নম্বর ডি। পরে দেন অ্যান্ড। অ্যান্ড দেখেন কনজাংশন ছাড়া কিচ্ছু হয় না অ্যান্ড। সেকেন্ড অপশন নম্বর বি। ট্রুথফুলি কিছুক্ষণ আগেই বললাম। এবার আরেকটা কথা শোনেন, এখানে ভালো করে দেখেন একটু। আপনারা সব বুঝতে পারবেন তাড়াতাড়ি। একটা পজিটিভ দিক হচ্ছে আমার, একটা কথা বলতে পারা যায় না অনেক ব্যাচে। একটা সেন্টেন্স সাবজেক্ট আছে তো, তারপরে ধরেন এখানে ভার্ব আছে। সাবজেক্ট আর ভার্ব আছে। মিডিলে যদি কোনো ওয়ার্ড বসে, জেনারেল কোনো ওয়ার্ড বসে দেয়, যেমন এখানে যেটা সাবজেক্ট, এখানে ধরেন ভার্ব আছে। দেখবেন ভার্বের আগের ওয়ার্ডটা অতি অবশ্যই অ্যাডভার্ব হবে। এটা খেয়াল রাখেন। ছোট ট্রিক যদিও, খেয়াল রাখেন। এর ওয়াই আসে মানে ওটা অ্যাডভার্ব অ্যান্ড সেকেন্ড অপশন নম্বর ডি। কিছু বলার নাই, এখানে চোখ মুখ বন্ধ করে ইন্টারজেকশন, কিছু নাই এর মধ্যে। এবার এখানে আপনি ২ রকম ভাবে যেতে পারেন। একটা হচ্ছে আপনি যদি সময় থাকে তাহলে আপনি প্রশ্ন করবেন যে দ্য সন রাইটস হোয়াট? হোয়াট দিয়ে অ্যান্সার করলে কি হবে? এটা নাউন। এটা যদি নাউন হয় তাহলে নাউনের আগের ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ। বা সংক্ষিপ্ত রাস্তা আছে, কিছু কথা দেখবেন আমি ভিডিওতে বলে রেখেছি। যে কোনো ওয়ার্ড এসেছে লেস, ফুল, টিআইওএস এগুলো যদি থাকে এগুলোকে অ্যাডজেক্টিভ হয়তো। লেস আছে মানে এটা অ্যাডজেক্টিভ, অ্যান্সার কোন অপশন নম্বর ডি করবেন অ্যান্সার। একদম সেলফযুক্ত ওয়ার্ড প্রোনাউন। তো রিফ্লেক্সিভ লেখাটা শুধু প্রোনাউন দিয়েছে অপশনে। খুব ভালো দিক, নাহলে ঝামেলায় পড়ে যেতেন। থ্রো দ্য ফরেস্ট এটা প্রিপোজিশন হতে পারে, প্রিপোজিশন তো হবে নাকি? কোন অপশন নম্বর ডি করবেন অ্যান্সার। অনলি এলওয়াই আছে, দেখার কিচ্ছু নাই। চলেন তাড়াতাড়ি চলে যায় অ্যান্সার কোন অপশন নম্বরে অ্যাডভার্ব। আন্ডার দেখেন এ তো প্রিপোজিশনের লিস্টে আছে। পরে দেখেন নাউনও আছে। তার মানে এটা অতি অবশ্যই কি হিসেবে কাজ করছে? প্রিপোজিশন হিসেবে। দ্য ওয়ান্ডারফুল স্টেজ দেখেন এখানে আর্টিকেল শুরু হয়ে যেত। এটা হচ্ছে অফ প্রিপোজিশন আরেকটা ফ্রেজ শুরু হয়ে গেল। এটা হচ্ছে ফ্রেজের লাস্ট ওয়ার্ড। এটা হচ্ছে নাউন। আপনি আরেকটা পয়েন্ট নিতে পারেন। ফুল মানে কি? এটা কি অ্যাডজেক্টিভ তো? নাউনের আগেরটা যেমন অ্যাডজেক্টিভ হয়, তেমন অ্যাডজেক্টিভের পরেরটাও কি হবে? নাউনই তো হবে নাকি? স্ট্যাচু হচ্ছে নাউন। তাহলে নাউন ফ্রেজ নয় কিন্তু, শুধু নাউন হবে অ্যান্সার। হ্যাঁ, ওটা দিয়ে তো কথা হবে। ওয়ান্ডারফুল সাবজেক্ট হিসেবে কাজ করো তখন যখন নাউন ফ্রেজে
যেখানে বলা হয় যে ইটটা তো প্রোনাউন ব্র্যান্ডেড কিছু হয় নাই। অ্যান্সার কোন অপশন নম্বর এ। আই সেলফ তো জানা জিনিস। অ্যান্সার কোন অপশন নম্বর বি প্রোনাউন। দুটো কোশ্চেন আছে খতরনাক। বাকি সব পেরে যাবেন। হেলাস এটা হচ্ছে ইন্টারজেকশন। ধরো যে এন্ড তো একদম জন্মগতভাবে কনজাংশন। এখন ঘটনা হচ্ছে অপশনে ওরা রেখেছে সাবঅর্ডিনেট কনজাংশন এন্ড হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। এই আপনাকে যখন কমপ্লেক্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করানো হবে তখন লিস্ট দেওয়া হবে। এটা কোঅর্ডিনেট কনজাংশন আছে অপশন নম্বর বি। আই সেলফ কি হবে যে আপনার না কিন্তু সেলফ যুক্ত ওয়ার্ড যাই থাকুক না কেন আপনি চক্ষু বন্ধ করে প্রণাম মেরে দিয়ে আসবে। রবি ওন দ্য ম্যাচ। দেখেন বুঝতে পারছেন ডেমনস্ট্রেটিভ ভার্ব বলে কিছু হয় না, অ্যাডজেক্টিভ বলে কিছু হয়। অ্যাডজেক্টিভ না। কিন্তু অবজেক্ট আছে পরে তার মানে ইনট্রানজিটিভ নয় ট্রানজিটিভ। এরকম দুই রকম ভাবে নিতে পারেন। আর্টিকেল আছে অথবা টিআই ওয়েন আছে। আমরা অতি অবশ্যই নাও আনসার কোন অপশন নম্বর ডি। এই কোশ্চেনটা দেখেন। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। আলোচনা এটা নিয়ে বহুত ঝামেলা হয়েছে আমার সঙ্গে। প্রিপোজিশনের পরে নাও। কোন অপশন নম্বর এ করে নাও। তাই খুব ক্রিটিক্যাল জায়গা ছিল। এই কোশ্চেনটা এটা দুটো কোশ্চেন ঝামেলার আছে। দেখেন ভাবছেন আমি ভুল টুকেছি, আমি ভুল টুকিনি। সত্য সহকারে টুকা হয়। এই যে দেখেন আই লাইক হুম যদি প্রশ্ন করেন, হুম দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা নাউন বলেছিলাম তো। আজকের সঙ্গে মিলিয়ে ফেলেন না ক্লাস। এটা যদি নাউন হয় তাহলে এটা হিসাব মতো হওয়া উচিত কি? প্রথম কথা হচ্ছে যে দেখেন কনজাংশন নয়। পার্টিসিপেল থাকা মানে অতি অবশ্যই হয় ইডি থাকবে, ভাবে ৩ নম্বর ফর্ম হবে নাহলে আইএনজি থাকবে। আমরা এটাও নয়। নাউনের আগে নাউন তো হবে না, তাহলে নাউনও নয়। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি হবে? কোশ্চেন আমার ভুল না, এটা কোম্পানির ভুল। বেশি ভুল করেছিল কোশ্চেনটা। কোশ্চেনে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তা কি অ্যান্সার নিয়েছে বড় কথা না, কিন্তু পাশে লিখে দেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে। টাইপিং মিস্টেক হ্যাঁ, তাই ধরে নিতে হবে, পজিটিভ দিক ধরে নেওয়াই ভালো। হ্যাপিনেস ২ রকমে যেতে পারেন। নি ডবল এস যে সাফিক্স থাকা মানে নাউন, অ্যান্সার করুন অপশন নম্বর এ। তো দেখ নোটা এর আগেও কথা হয়েছিল। ওটা হচ্ছে দেখেন, নোটা দেখেন আপনারা যেটা অ্যান্সার খুঁজছেন সেটা অপশনে দেওয়া নেই। এবার কি করবেন? ডিটারমিনারটা অ্যাডজেক্টিভ নয় যেহেতু ডিগ্রি হয় না তার অপশন কিন্তু অ্যাডজেক্টিভ দেয়নি, অ্যাডজেক্টিভ ওরা ডিটারমিনার দিয়েছে। এবার দেখেন নাও এই ওয়ার্ডটা দিয়েছে না, সিম্পল রাস্তা দেখেন এটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর বিগিন হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। টাইম বোঝাচ্ছে কথা খারাপ বলেন না আপনি। আর অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের মিডলে যে বসে কি বললাম কিছুক্ষণ আগে? ভার্ব, তাহলে অ্যান্সার কোন অপশন নম্বর এ করবেন অ্যান্সার। গোয়িং টু এটা প্রিপোজিশনাল ফ্রেজ, শুধু প্রিপোজিশন ওর অপশন রেখেছে, অ্যান্সার কোন অপশন নম্বর বি। মেলা কীর্তি কারখানা আছে, শুধু ফাইন ইনফিনিটিভ নয়, হ্যাঁ? প্রথম কথা হচ্ছে এরকমই করেছিল। এটা আমাদের করে না, এগুলো কোম্পানির জিনিস তো একটু দেখে নিতে হয় কোম্পানির জিনিস। কম্পিটিটিভ এক্সামের এই অভিজ্ঞতাটা আনতে হয়। কিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই জন্য প্র্যাকটিস করা হয় যে কোশ্চেন আপনি জানবেন, রুলস আপনি জানবেন তবে অ্যান্সার হবে না। এটা একটা অ্যান্সার আছে, খুব খতরনাক অ্যান্সার হবে। এই যে দেখেন প্রথম কথা যে টুটা নিশ্চয়ই জীবনে কোনোদিন পার্টিসিপেট হতে পারে না, ভার্ব হতে পারে না, ইরান্ডও হতে পারে না। এই ইনফিনিটিভ অ্যান্সার বেছে নিতে হবে আপনাকে। আর ইনফিনিটিভ হ্যাঁ, কিন্তু ওদের কোশ্চেনের অপশন দেখে আপনাকে বুঝতে হবে যে ওরা কি চাইছে। এটুকু একটু কষ্ট করতে হবে। আর হুইচ ওয়ে শ্যাল উই গো? নাউন, জিরান্ড, কনজাংশন, অ্যাডজেক্টিভ। প্রথম কথা যে কনজাংশন হলে পরে যেমন আছে তেমন আগে কিছু থাকতো। তাহলে কনজাংশন তো এ নয়। এবার দেখেন ওয়েটা হচ্ছে নাউন, তাহলে ওইটা যদি নাউন হয় তাহলে এটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যান্সার করবেন অপশন নম্বর করবেন অ্যান্সার। খেলা সে দেখানো আবার এসছে অ্যান্সার করবেন অপশন নম্বর ডি ইন্টারজেকশন। এবার বলে যেটা আমরা বিসিএস এর কোশ্চেন, হোয়াট ইজ দ্য পার্ট অফ স্পিচ অফ অ্যাডজেক্টিভ? হ্যাঁ, নাউন হবে। কোশ্চেনেবল এবিএলই থাকলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে অ্যান্সার তাই করবেন, অ্যান্সার অপশন নম্বর বি। ধরো যে দেখেন লেগে যায় কুইসেন্টেনারি, সিম্পল জিনিস। এখানে দি আছে, আপনি একটা ওয়ার্ড আছে। এটা কিন্তু আবার পজিটিভ অ্যাডজেক্টিভ কিন্তু। এর জন্য কিন্তু পরে আবার নাউন দিয়ে আছে ভয়েস। এটা হচ্ছে অ্যান্সার হবে নাউন। অ্যান্সার কোন অপশন নম্বর? আই স্টিল দেয়ার ইজ দ্য মেমোরিজ অফ ফার অফ ডেজ। এর অফ প্রিপোজিশন ভালো করে এই কথাটা বোঝেন, নাহলে কিন্তু জিনিসগুলো জটিল করেন না। প্রিপোজিশন আছে মানে এটা কি? এটা নাউন তো, এটা নাউন হলে এটা এই অপশন আছে তো। হ্যাঁ, অ্যান্সার কোন অপশন নম্বর সি করবেন। তা বটম লাইন দেখেন কিচ্ছু না, দিয়ে আছে আর্টিকেল, একটাই ওয়ার্ড আছে। তার মানে অতি অবশ্যই নাউন। অ্যান্সার কোন অপশন নম্বর? ট্রাই টু নক দ্যাট ভেস ওভার। পরে পরে কিছু আছে? আছে কি? কিছু নেই। তার মানে কি হবে অ্যান্সার? সি রোট মি অ্যান অ্যাঙ্গুইশড লেটার। দেখেন
এই কথাটা বারবার বোঝানোর চেষ্টা করছি। দেন অ্যান আর্টিকেল আছে, মানে নাউন থাকবে, ফ্রেজের লাস্ট বুঝতে হবে আপনাকে। কোয়েশ্চেন দেবেন এই পর্যন্ত লাস্ট সীমানা। তার মানে এটা হচ্ছে কি? নাউন। এটা যেহেতু নাউন তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যান্সার করুন অপশন নম্বর সি। লেখা আছে আর্টিস্ট pranced around the stage singing enthusiastically. নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। দেন এই ওয়ার্ডটা কোন টেন্সে আছে? হ্যাঁ? ফার্স্টে কাকে দেখে বুঝছেন? এই ওয়ার্ডটাকে দেখে। আর যে ওয়ার্ড দেখে আপনার টেন্স বুঝতে পারেন সেটা হচ্ছে সেন্টেন্সের ভার্ব। পুট দ্য ফোক অ্যান্ড নাইফ ইন দ্য কাটলারি বক্স। দেখেন ইন এর পরে দেখেন এখানে নাউন আছে তো। নাউন থাকা মানেই অতি অবশ্যই কি করবেন? পজিশন। স্লোলি অ্যাডভার্ব এর আগে হয়েছে। ও নো এটা ইন্টারজেকশন। অ্যান্সার করুন অপশন নম্বর ই। এবার দে হচ্ছে প্রোনাউন, এ জানা জিনিস। একটা করে চলে যান। এবার এই কোয়েশ্চেনটা একটা ভালো কোয়েশ্চেন। ভালো করে বোঝেন। দেখেন ১ম এর অ্যান্সার কেউ জীবনে নাউন করবে না, আর জীবনে কেউ ভার্ব করবে না। স্যার এই দুটোই করবে সবাই। ভালো করে বোঝেন। এটা হচ্ছে দেখেন, দি হচ্ছে সেন্টেন্সের আর্টিকেল। আর্টিকেল মানে লাস্টের ওয়ার্ডটা নাউন। আর নাউনের আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। সবাই এটা অ্যাডভার্ব করবে কিন্তু হবে না। নরমাল ঘটনা এটাই ঘটে। ভালো করে বুঝবেন। আপনাকে ১ম সেন্টেন্সটা যদি দেখাতে হতো, দেখেন একটা সেন্টেন্স লেখা ছিল মনে করে দেখেন। চল ফর এ বিউটিফুল রেড ইয়ান, এই তো ছিল নাকি? তার জ্যাকেট ছিল। তার জ্যাকেট ছিল। ভালো করে একটু বোঝেন সবাই। ফার্স্ট না এসব কোশ্চেনটা তৈরি করে ইউপিএসসি, বুঝলেন? ওই ইউপিএসসি কোশ্চেন তালপা মাঝে মধ্যে খুব মুশকিল হয়ে যায়। ঘটনা হচ্ছে দেখেন, আমরা এখানেই কনক্লুশন টেনে নিলাম যে পরে নাউন থাকবে। এখন দেখেন নাউন হচ্ছে লাস্টের ওয়ার্ড। দেখেন লাস্টের ওয়ার্ডটা পরে লেদার, এটাও নাও অ্যাডজেক্টিভ। ইন্ডিয়ান এটাও অ্যাডজেক্টিভ। রেড এটাও অ্যাডজেক্টিভ। বিউটিফুল এটাও অ্যাডজেক্টিভ। এবার মনে যেতে পারে যে স্যার এরকম কি হয়? একটা নাউনের আন্ডারে ৪ খানা অ্যাডজেক্টিভ, ৪ খানা যত রকম টাইপের অ্যাডজেক্টিভ আছে সবগুলো ব্যবহার করা। তো একই টাইপের অ্যাডজেক্টিভ দুটো ব্যবহার করা যাবে না। যেমন আমি একটা এক্সাম্পল, কালকে আমি আমাদের ক্লাস ছিল ওখানে পজিটিভ অ্যাডজেক্টিভ পড়াতে গেছিলাম। যেমন এটা বলতে পারেন না যে ব্লাক, হোয়াইট, এইটা ইউজ করতে পারবেন না। তার কারণ এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। দুটো অ্যাডজেক্টিভ কালার ডিনোটিং অ্যাডজেক্টিভ। একই টাইপের অ্যাডজেক্টিভ দুটো পাশাপাশি বসানো যায় না। এবার নরমালি কি হয় বলেন তো? এই সেন্টেন্সটা খুব কম দেখতে পাওয়া যায় বাজারে। বাজারে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এরকমই দেখতে পাওয়া যায়। ধরেন এরকমই দেয় দিস লেখা নেই, যাই হোক। দেখেন ভেরি লার্জ বা স্মল পেন। এখানে কি হয় নরমালি হয় কি বলেন তো? নরমালি এটা হয় যে আর্টিকেল আছে তো, একটা নাউন হয়, তার আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়, আর তার আগের ওয়ার্ডটা এই স্ট্রাকচারটাই তো কিন্তু 95% কেসের ক্ষেত্রে চলে। তার মানে এটা কিন্তু শত সত্য নয় যে নাউনের আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়, তার আগের ওয়ার্ডটা অ্যাডভার্ব হয়। উল্টো থাকতে পারে। একই রকম ঘটনা ঘটে গেছে এটাই। আর এই ভুলটা স্টুডেন্ট করবে আরকি গিয়ে ওখানে। যে নাউনের আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আগের ওয়ার্ডটা অ্যাডভার্ব। যে অ্যান্সার কি করে আসবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব হবে না, অ্যান্সার হবে অপশন নম্বর ডি হবে। পরে দেখেন, এবারে দেখেন ওভারের পরে নাউন আছে তো। নাউন যেহেতু আছে তাহলে অ্যান্সার কি করবেন? প্রিপোজিশন। ক্যাশ মেশিন পারমিট, এটা দেখে আপনি বুঝতে পারছেন এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে লেখা আছে। তাহলে এটা সেন্টেন্সের ভার্ব তো। অ্যান্সার কোন অপশন নম্বরে? ইউজুয়ালি এলওয়াই আছে, তাহলে চোখ মুখ বন্ধ করে অ্যাডভার্ব মেরে দিয়ে চলে আসেন। পরে দেখা যাবে আপনি। এখানে দেয়ার প্লে টাইম, দেখেন দেয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। ভিডিও দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে নাউন। এটা কোন অপশন নম্বর? তারপর এবার একটা নতুন জায়গা হয়তো হতে পারে। একটা সেন্টেন্সে কোনো একটা ধরনের সেন্টেন্স বা ক্লজ শুরু হচ্ছে তো। যদি কখনো দেখেন এরকম পড়ছে, এগুলো ট্রিক কিন্তু, হ্যাঁ? এগুলো কিন্তু কিন্তু রুলস নয়। এটা যে কোনো একটা ওয়ার্ড লেখা আছে তারপরে ধরেন এরকম কমা দেওয়া আছে। বা একটা ওয়ার্ড সেন্টেন্সের মিডলে এরকম ২ জায়গায় কমা দেওয়া আছে। তো যদি ওই এখানে সিঙ্গেল একটা ওয়ার্ড বসে, চোখ মুখ বন্ধ করে মেরে দিয়ে চলে যাবেন, সেটা হচ্ছে অ্যাডভার্ব। এবার এখানে দেখেন এটা কি করেছে, এখানে লেখা আছে দেখেন ওয়ার্ক আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু, এখান থেকে নিয়ে প্রিসাইজ লিখেছে, তারপরে একটা কমা দিয়েছে। তারপরে একটা কমা দিয়ে আছে, তারপরে এই ওয়ার্ডটা পার্সেন্টেজ অ্যাপ্লিকেশন হতে পারে। মাই প্যারেন্টস লেট মি দ্য মানি, দেন আদারওয়াইজ এর পরে কি দেয়া আছে?
দিয়ে আছে তখন চোখ মুখ বন্ধ করে কি করবেন অ্যান্সার? তাহলে দেয়ার ইজ এ ভিজিটর ফর ইউ দেখেন এ দিয়ে আছে মানে অপশনে যে আছে রিলেটিভ প্রোনাউন নয়, অ্যাডভার্ব নয়, ডেফিনিট আর ইনডিফিনিট এটা তো ছোট জিনিস তো। ইনডিফিনিট আর্টিকেল বলা হয়। আই উড লাইক অ্যান আইসক্রিম আর ইউ হ্যাভিং অন টু মানে পার্টস হ্যাঁ, অন এই ওয়ার্ডটা দেখেন এইটার জন্য ব্যবহার করা হয়েছে। মানে এই ওয়ার্ডটা আপনার কনসেপ্টই গিয়ে নিতে হবে অ্যান্সার কোন অপশন হবে। প্রোনাউন লেখা আছে, প্রোনাউন অ্যাডজেক্টিভও হয় কিন্তু। বলেন, প্রথম কোশ্চেন অ্যান্সার যারা বলছেন অ্যাডজেক্টিভ তারা কোন দৃষ্টিকোণ থেকে বলছেন একটু এর কারণে আর এই ফায়দাটাই ইউপিএসসি নিয়েছে। আর এই ফায়দাটা নিয়েই সবাই অ্যান্সার করেছে। এটাই সবচেয়ে খতরনাক কোশ্চেন নাম করে আসছিলাম এতক্ষণ ধরে। সে খতরনাক কোশ্চেনটা। আর এটাই সবাই অ্যান্সার করেছে অ্যাডজেক্টিভ। একবার ভালো করে বুঝেন জায়গাটা। প্রথম কথা হচ্ছে যে ডিগ্রি দুটো পার্টস আমরা ছোটবেলা থেকে একটা পার্টস জানি। ডিগ্রি দুটো পার্টস একটা হচ্ছে নাও এই অ্যাডজেক্টিভ এর আরেকটা হচ্ছে অ্যাডভার্ব। এবার পরিস্থিতি আপনাকে বলবে আপনি কখন অ্যাডজেক্টিভ এর করছেন, কখন অ্যাডভার্ব এর করছেন। আমি পরিস্থিতিকে বোঝানোর জন্য আমি দুটো এক্সাম্পল দিচ্ছি একটু দেখেন। সাপোজ লিখলাম আমি হি, একটা লিখলাম যেখানে দেয়া আছে যেটা আরকি সেটা নিয়ে আমি লিখলাম হি স্যাং ওয়েল। প্রথম বক্তব্য হচ্ছে যে ওয়েলের যদি ডিগ্রি করেন তাহলে কি হয়? গুড বা ওয়েল দুটোরই ডিগ্রি করলে বেটার কম্পারেটিভ আর বেস্ট হচ্ছে সুপারলেটিভ এর সমস্যা নেই এখানে। এবার ঘটনা হচ্ছে যে এই দুটো সেন্টেন্সে ওয়েল একটা এই ওয়ার্ডটা ওয়েলে আছে কিন্তু দুটো ওয়ার্ডের পার্শ্বস্পর্শ এক নয়। ভালো করে দেখেন দেখি। এই ওয়ার্ডটা তো প্রথম বক্তব্য হচ্ছে দেখেন এই ওয়ার্ডটা এক আগেই কথা হলো। এই ওয়ার্ডটা যখন মেইন ভার্ব হবে তখন তাকে লিঙ্কিং ভার্ব বলবো। আর তখন লিঙ্কিং ভার্ব মানে এটা অবজেক্ট নয় এটা কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট হলে হয় নাউন হবে না হলে অ্যাডজেক্টিভ হবে। তার মানে এ তো নাউন নয় তার মানে এটা কি হিসেবে কাজ করছে? অ্যাডজেক্টিভ। আরো কিছু বোঝানো যায় প্রেজেন্ট। এবার দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এই ওয়ার্ডটা দেখেন এই ওয়ার্ডটা কিন্তু এটা কিন্তু লিঙ্কিং ভার্ব নয় কিন্তু এটা। বা যদি ঘুরিয়ে বোঝেন তাহলে এই ওয়ার্ডটাকে কোয়ালিফাই করছে। ভার্বকে যে কোয়ালিফাই করে তাকে বলা হয় তার মানে এটা এই ওয়েল অ্যাডজেক্টিভ এই ওয়েল অ্যাডভার্ব। এবার এদের ডিগ্রি করি চলে। এটা যদি ডিগ্রি করি তাহলে সাপোজ আমি ধরে লাগালাম হি ইজ বেটার দ্যান কি হয় না কিন্তু ওটা আই হয় প্রোনাউনে গিয়ে আপনারা বুঝে যাবেন। এখানে লিখলাম আমি হি স্যাং বেটার দ্যান কখনোই হবে না। এটা মি হবে একটা কেসের ক্ষেত্রে। তো মি ওই কোয়েশ্চেনটা অপশনে দেবে না পরীক্ষার হলে। কেন দেবে না আমি বলে দিচ্ছি। ওখানে যাচ্ছে যে আইডেন্টিফিকেশন আছে সেখানে আমি ওখানে যাবো না আমি এই জায়গাটা একটু বোঝেন ভালো করে। এবার ঘটনা হচ্ছে আপনাকে সেন্টেন্স দেখে বুঝে নিতে হবে যে ডিগ্রিটা অ্যাডজেক্টিভ এর হচ্ছে না অ্যাডভার্ব এর হচ্ছে। এটা হচ্ছে মত প্রশ্ন। এবার এখানে আমি লিখে দিলাম পরপর আপনি বুঝতে পারছেন। দেন বেটার এখানেও আছে, বেটার এখানেও আছে। যেহেতু এই সেন্টেন্সের ডিগ্রি করছে এটা যদি অ্যাডজেক্টিভ ছিল তাহলে এটা কি বলবেন অ্যাডজেক্টিভ। আর এখানে যদি অ্যাডভার্ব ছিল এখানে কি হবে? verb। এবার আপনাকে কি দেখে বুঝবেন এই সেন্টেন্সটা সাপোজ ধরেন এবার নাই, সেন্টেন্সটা নাই। এবার আপনাকে তো হ্যাঁ, এবার এইটুকু আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে দেখেন আপনাদেরকে যারা একটু আর কি মানে একটা ভার্ব আছে একটা ভার্ব এই দুটো ভার্বকে দেখেন। তখনই দেখবেন কোন সেন্টেন্স এগুলা লিঙ্কিং ভার্ব ইউজ করা আছে। লিঙ্কিং ভার্ব ইউজ করার পরে যদি ডিগ্রি হয় তাহলে জেনে নেবেন সেটা অ্যাডজেক্টিভ এর ডিগ্রি হচ্ছে। আর লিঙ্কিং ভার্ব বাদ দিয়ে যদি অন্য কোনো ভার্বগুলোর ডিগ্রি হয় তো সেটাকে আপনি কি ভাববেন? অ্যাডভার্ব এর ডিগ্রি হচ্ছে। এবার কোশ্চেনটাতে চলেন যেখানে ছিলেন। কোশ্চেনে এটাই লেখা হয়েছে দেখেন। এখানে লেখা আছে সি সিংস লেখা আছে তো। যে সিংসটা কি আপনার ভার্ব? লিঙ্কিং ভার্ব? লিঙ্কিং ভার্ব চেনার সহজ রাস্তা কি বলেছিলাম যে এটা তুলে দিয়ে ইজ বসিয়ে দিয়ে দেখেন। ইজ বসিয়ে দিয়ে হবে? হবে না। রিপ্লেস করা যাচ্ছে। তাহলে এটা তার মানে হচ্ছে এটা লিঙ্কিং ভার্ব নয়। তাহলে এটা ডিগ্রিটা কার হচ্ছে? স্টোরি আর কিছু নয় সহজ আছে। স্টোরি ওয়াজ ইন অল দ্য ডেইলিজ। দি আর্টিকেল আছে মানে একটা ওয়ার্ড এখানে আছে তার মানে এটা নাউন আর সেকেন্ড অপশন হবে স্মোকিং। স্মোকিং আছে সাবজেক্ট জায়গায় বসতে মানে জিরান ঠিক আছে। জিরানের পার্টিসিপেন্ট একটু ঝামেলা আছে। বলেন?
জিরান্ড পার্টিসিপেল আপনাকে পড়ানো হবে। যেমন আজকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট যেমন সিনট্যাক্স পড়ানো হলো, তেমন জিরান্ড আর পার্টিসিপেলে বহুত ঝামেলা আছে। শর্টকাটে আমরা বলে দিই তাই, যে একটা আইনযুক্ত ওয়ার্ড যখন নাউন হিসেবে কাজ করে তখন জিরান্ড বলে, ভার্ব হিসেবে কাজ করলে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলে পার্টিসিপেল বলে। কিন্তু ওর মধ্যে ওইটুকু কথার মধ্যে বহুত মারপ্যাঁচ আছে। ওইজন্য আপনাকে ডিটেইলসই করাতে হবে, কোনো রাস্তা নাই। আর দি ওয়ান এর কথা বলেছি। হ্যাঁ, অনেক কথা অনেকে কি করেছে বলেন তো, এই অ্যান্সার কিন্তু নাম্বার করেছে। জেনে রাখবেন, এটাকে বলেছে পার্টস স্পিচের কথা। আর পার্টস স্পিচের লিস্টে কিন্তু নাম্বার নাই। কিন্তু ট্রিকি জায়গা কিন্তু। আপনাকে সাটাসাট মেরে দিয়ে চলে, কনফিডেন্টলি নাম্বার মেরে দিয়ে চলে। এটা তো সংখ্যা তো। তো নাম্বারটা আর কি পার্টস স্পিচের মধ্যে নাই। হচ্ছে এখানে লেখা আছে সাম ওয়াটার। এ লেখা আছে অ্যাডভার্ব, কনজাংশন, ডিটারমিনার ভার্ব। খুব মজার বিষয় দেখেন। দেয়ার ইজ স্টিল সাম ওয়াটার। ওয়াটারটা হচ্ছে কি নাউন। এটা কি হিসেবে কাজ করছে? তার অপশনে দেওয়া নাই। বিকল্প রাস্তা কেন কি দিয়ে আছে? অ্যান্সার কি দিয়েছে ওরা? কেন দিয়েছে বলেন তো? এই ওয়ার্ডটা ডিগ্রি হয়? ওটা ডিগ্রি হয় না। যদি ডিগ্রি হয় না তাহলে ডিটারমিন অপশন। পুরো কিছু নাই। অ্যান্সার কোন অপশন নম্বরে ইন্টারজেকশন। এখানে বলেছে যে হ্যাভিং ফিনিশড হার ওয়ার্ক, এখানে হ্যাভিং ফিনিশড পার্টিসিপেল। পারফেক্ট পার্টিসিপেল অ্যান্সারে দেওয়া নাই অপশন। মানে আপনার বাদ গেল কিছু নাই। এটা বাদ গেল। অ্যারাউন্ড তো এর আগেও করেছেন। এবার কি করবেন বলেন? একটু মাথা খাটান। বলেন। অ্যারাউন্ডটা বলছেন নাউন। এখন ১ম কথা হচ্ছে যে এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি কাকে কোয়ালিফাই করছে বলেন তো? আপনারা তো আপনাদেরকে তো ছাড় দেওয়া যাবে না। একটু ভালো করে মাথায় দেখেন। অনেকের মনে হতে পারে যদি আন্ডারলাইন এখানে করা ছিল, তো এইটাতে থাকতো। তাহলে কিন্তু এটা আপনি নাউন বলে দিতেন, ঝামেলা মিটে যেত। তো দেখেন ১ম কথা হচ্ছে এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি কোয়ালিফাই করছে এই ওয়ার্ডটা। ভার্বকে যে কোয়ালিফাই করে, অপশন এর অ্যান্সার হয় ক্যান্টাঙ্কারাস। আপনি দেখতে পারেন ওইউএস আছে থাকলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এবার দেখেন ঘটনা কি? ঘটনা হচ্ছে দেখেন ডিটারমিনার আছে, অ্যাডজেক্টিভ আছে। সব ডিটারমিনার অ্যাডজেক্টিভ, কিন্তু সব অ্যাডজেক্টিভ ডিটারমিনার নয়। এবার কি করবেন যে এইরকম জায়গায় পৌঁছে গেলে তবে ওই ওয়ার্ডটা ডিগ্রি করা যাচ্ছে কিনা দেখেন। ডিগ্রি হয় তো? হ্যাঁ, মোর ক্যান্টারাস, ক্যান্টাঙ্কারাস, মোস্ট ক্যান্টারাস। যেহেতু ডিগ্রি হচ্ছে তবে এটা ডিটারমিনার করবেন না, অ্যান্সার করবেন কি অপশন নম্বর অ্যাডজেক্টিভ। একটা ওয়ার্ড আছে হেড ফেড দেখে ইডি দেখে কেউ কিন্তু একে ভার্ব করে দেন না কিন্তু তো দেয়নি ওরা ভার্ব। দি আর্টিকেল আছে মানে এর মিনিং যাই হোক না কেন অ্যান্সার হবে কি? হোয়াট ইজ দ্য লেটেস্ট নিউজ? দেখেন দি আর্টিকেল, লাস্টের ওয়াজ নিউজ, এটা নাউন। তার মানে এই ওয়ার্ডটা কাজ করছে অ্যাডজেক্টিভ। অ্যান্সার কোন অপশন নম্বর? এটা ক্লজ নয়। দ্য বিল্ডিং ইজ ভেরি অ্যানসিয়েন্ট। এবার এটাকে আপনাকে বুঝতে হবে যে এটা কি হয়। অ্যাডজেক্টিভ যদি বলেন ইজের পরেরটা যে আজ তাহলে আজকে পড়ানোটা আমার বেকার হয়ে গেল কিন্তু। এখানে আমি বললাম যে বি ভার্ব যদি মেন ভার্ব হয়, এটা মেন ভার্ব হলে পরে যেটা বোঝা যায় কি কমপ্লিমেন্ট তো বলেছি। তাই তো নাকি? এটা তো অবজেক্ট নয়। তাহলে অবজেক্ট নাই তাকে আপনি কি করে বলতে পারেন? তাকে ট্রানজিটিভ তো কখনোই হবে না। আর শুধু একটা ওয়ার্ড মানে ফ্রেজাল ভার্বও তো হবে না। এটা তো একটা ওয়ার্ড মানে তো যদি অক্সিলিয়ারি ভার্ব তো নয়। তাহলে লাস্টে পড়ে যাবে কি? ট্রানজিটিভ। অথবা যে এসছে অপশন নম্বর বলেছে বিকজটা কি? বিকজটা কনজাংশন আর বিকজ অফটা হচ্ছে প্রিপোজিশন রেখে। বিকজটা কিন্তু ব্র্যান্ডেড কনজাংশন। এখন অপশন নম্বর এ। ঠিক আছে? অল দ্য পিলগ্রিম রেস্টেড ফর এ হোয়াইল আন্ডার দ্য ভেরিয়েন্ট ট্রি। দেখেন আন্ডার এই ওয়ার্ডটার পরে দেখেন দি আর্টিকেল মানে পরে নাউন আছে। যেহেতু পরে নাউন আছে, তাই একটা কোশ্চেন আনসার ওয়ার্ডটা পারছে। এ আছে মানে আমরা হোয়াইল। হোয়াইল কিন্তু এমনি নরমালি কে কনজাংশন হয়, পজিশন হয়। নরমালি এই দুটো হয়। এখানে কি ইউজ করেছে? নাউন হিসেবে। ভার্ব হিসেবে ইউজ আই ডোন্ট হোয়াইল হ্যাভ ইউ টাইম। ঠিক আছে? দিস ইজ হিজ পেন। অপশন রেখেছে নাকি? কোন অপশন নাম্বার ট্রাই করেন না। ওয়ান্ডারফুল স্টেজ আবার এ হলো না একবার? হয়ে যেত এটা। হলো তো স্যার। পুরো স্লাইড দিয়েছে পরে হয়েছে। ১ম দিন, আগামী দিন, নেক্সট আজকে ক্লাস এই পর্যন্ত। বাড়ি থেকে কোথাও কোনো সমস্যা হলে গ্রুপে আমি অনলাইন অ্যাডমিন করা আছে, আমার খেয়াল ছিল না, আমি ওটা করে দিচ্ছি। কোনো সমস্যা কোথাও হলে সঙ্গে, সঙ্গে আমাকে এসএমএস করুন। প্রয়োজন যদি হয় ভিডিও আমি রেকর্ডিং পাঠাচ্ছি পরে, অসুবিধা নেই।
পরের দিন মক টেস্ট হবে, তাই টাইম 11টা 15-তে যে টাইমটা হবে, এখন জানি না মঙ্গলবার নেব না রবিবার নেব।